বলুন, দেবগুরু বৃহস্পতি দেবের জয়। প্রিয় ভক্তবৃন্দ, আজ বৃহস্পতিবার, অত্যন্ত পবিত্র ও কল্যাণময় একটি দিন। এই দিনটি দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠিত দিন। একই সঙ্গে এই দিনটি ভগবান বিষ্ণু ও করুণাময়ী মা লক্ষ্মীর বিশেষ কৃপায় পরিপূর্ণ বলে ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি বৃহস্পতিবারের দিনে শান্ত চিত্তে ও নির্মল ভক্তিতে বিষ্ণু ও লক্ষ্মীর পবিত্র কাহিনী শ্রবণ করেন, তার জীবনের দুঃখ, দারিদ্র্য, উদ্বেগ এবং বারবার ফিরে আসা প্রতিবন্ধকতা ধীরে ধীরে নিজে থেকেই লুপ্ত হতে শুরু করে। এই কাহিনী কেবল শব্দ নয়, এটি সেই বিশ্বাসের শক্তি যা ভগ্ন ভাগ্যকেও পুনরায় গঠন করতে সক্ষম। এটি সেই আস্থার প্রতিধ্বনি যা নিরাশ হৃদয়েও নতুন আশার আলো জ্বালিয়ে তোলে। যদি আপনার জীবনে কর্মের ফল নষ্ট হয়ে যায়, পরিশ্রমের পরও ফল না আসে, কিংবা গৃহে সুখ ও শান্তি স্থায়ী না হয়, তবে আজকের এই পবিত্র কাহিনী বিশেষভাবে আপনার জন্যে। এখন আপনার মনকে শান্ত করুন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর শ্রবণ করুন এবং গভীর ভক্তির সঙ্গে এই পবিত্র কাহিনী শ্রবণ করার জন্যে আপনার হৃদয়ের দ্বার উন্মুক্ত করুন। তবে ভক্তবৃন্দ, বৃহস্পতি ব্রতের এই পবিত্র কাহিনী শুরু করার আগে একটি অত্যন্ত গুরুতর ও অপরিহার্য বিষয় জানা আবশ্যক। প্রাচীন ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে, বৃহস্পতিবারের দিনে শ্রবণযোগ্য বিষ্ণু, লক্ষ্মী ও বৃহস্পতি ব্রতের কাহিনী যদি মাঝপথে বন্ধ করা হয়, তবে তা কেবল অসম্পূর্ণ জ্ঞান প্রদান করে না, বরং মনে সংশয়, বিভ্রান্তি ও অপূর্ণ সত্য রেখে যায়। বৃহস্পতি ব্রত কেবল একটি ব্রত নয়, এটি বুদ্ধি, ধর্ম, ভাগ্য ও সঠিক পথের ব্রত। অসম্পূর্ণ কাহিনী বুদ্ধিকে বিভ্রান্ত করে, যার ফলে মানুষ অজান্তেই ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ও ভুল পথে অগ্রসর হয়। এই কারণেই আপনাদের কাছে বিনীত নিবেদন, আজ দেবগুরু বৃহস্পতি, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর এই পবিত্র কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। কারণ এটি কেবল একটি কাহিনী নয়, এটি জীবনের এক নির্মল দর্পণ। এর মধ্যেই আপনি নিজের কর্মের ফল প্রত্যক্ষ করবেন। হতে পারে এই কাহিনীর কোনো বাক্য বা প্রসঙ্গ আপনার থমকে থাকা ভাগ্যের দ্বার উন্মুক্ত করবে, আপনাকে দারিদ্র্য, ক্লেশ ও মানসিক অশান্তির অন্ধকার থেকে মুক্ত করবে। আর যদি আপনি নিজেকে একজন প্রকৃত সনাতনী মনে করেন, তবে এটাই আপনার ধর্ম। বৃহস্পতি ব্রতের এই দিব্য শিক্ষাকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ না রাখা, যত বেশি সংখ্যক মানুষের কাছে এই কাহিনী পৌঁছে দিন। এই কারণেই অনুরোধ, এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে এটি শেয়ার করুন এবং আমাদের ধার্মিক চ্যানেল অমৃত কথার সঙ্গে যুক্ত হতে ভুলবেন না, যাতে দেবগুরু বৃহস্পতির কৃপায় ধর্ম, সত্য ও জীবনের গূঢ় শিক্ষাগুলি আপনি অনবরত লাভ করতে পারেন। তাই আসুন, শ্রদ্ধা, সংযম ও বিশ্বাসের সঙ্গে বৃহস্পতি ব্রতের এই পবিত্র কাহিনীর সূচনা করি। অনেক আগের কথা, একসময় এক অত্যন্ত প্রতাপশালী রাজা ছিলেন। তার নাম রাজা বিক্রমাদিত্য। তার রাজ্য বিস্তীর্ণ ছিল এবং প্রজারা সুখী ও সমৃদ্ধ। রাজা বিক্রমাদিত্য তার ন্যায়পরায়ণতা ও দানশীলতার জন্য দূর দূরান্তে সুপরিচিত ছিলেন। রাজপ্রাসাদে সকল ধরনের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ছিল। রাজার পত্নী রানী দেবযানীও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা ও সুশীলা নারী। স্বামী স্ত্রী উভয়ে মিলেমিশে রাজ্যকে তাদের সন্তানের মতো যত্ন সহকারে লালন পালন করতেন। তবে যেমন বলা হয়, মানুষের কাছে সব কিছু থাকা সত্ত্বেও এমন একটি দুঃখ থাকে যা নীরবে অন্তরকে কুড়ে কুড়ে খায়। রাজা বিক্রমাদিত্য ও রানী দেবযানীর জীবনেও তেমনই এক গভীর অভাব ছিল। তাদের কোনো পুত্র সন্তান ছিল না, তবে তাদের গৃহে একের পর এক 5 কন্যা সন্তানের জন্ম হয়েছিল। 5 রাজকুমারী ছিলেন অপরূপ সুন্দরী ও গুণে পূর্ণ। রাজা ও রানী তাদের প্রতি গভীর স্নেহ অনুভব করতেন। তবু রাজার মনে সর্বদাই একটি চিন্তা বাসা বাঁধত, কেউ কি এই সুবিশাল রাজ্যের ভার গ্রহণ করবে? কে তার বংশধারা অগ্রসর করবে? এই ভাবনায় রাজা বিক্রমাদিত্য প্রায়শই গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন।
সভাগৃহে আসন গ্রহণের সময় শূন্য উত্তরাধিকারীর চিন্তা তার মনে গভীর কাঁটা হয়ে বিঁধত। প্রাসাদের অঙ্গনে কন্যাদের খেলতে দেখলে আনন্দের সঙ্গে সঙ্গে হৃদয়ে একটি বেদনা জেগে উঠত। হায়, যদি তাদের কোনো ভ্রাতা থাকত যে তাদের রক্ষা করত এবং রাজ্যের ভার গ্রহণ করত। রানী দেবযানী রাজার এই নীরব বিষণ্ণতা গভীরভাবে উপলব্ধি করতেন। তিনিও ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্তা ছিলেন। দিনরাত তিনি পূজা অর্চনা, দান ও সেবাকর্মে নিজেকে নিয়োজিত রাখতেন, একমাত্র আকাঙ্ক্ষা যেন গৃহে একটি পুত্র সন্তানের আগমন ঘটে। সময় ধীরে ধীরে অতিবাহিত হতে লাগল। রাজা বিক্রমাদিত্যের উদ্বেগ ক্রমশ গভীর বিষাদে পরিণত হল। আর রাজকার্যে মন বসত না। প্রায়শই একাকী নিজের কক্ষে বসে থাকতেন কিংবা শিকারের অজুহাতে অরণ্যে যেতেন, যাতে অন্তরের অশান্তি থেকে সাময়িক মুক্তি পান। প্রজারাও রাজার এই দুঃখে ব্যথিত ছিল। সবাই প্রার্থনা করত রাজা যেন একটি উত্তরাধিকার লাভ করেন। বহুবার রাজা নামকরা ঋষি ও মুনিদের আহ্বান করে মহাযজ্ঞ ও ধর্মানুষ্ঠান সম্পন্ন করাইয়াছিলেন, কিন্তু কোনো ফল মিলত না। যেন ভাগ্য তার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল। একদিন রাজা বিক্রমাদিত্য অত্যন্ত বিষণ্ণ মনে নিজের কক্ষে বসেছিলেন। রানী দেবযানী তখন তার কাছে এসে স্নেহভরে তার কাঁধে হাত রেখে বললেন, মহারাজ, আপনি এভাবে নিরাশ কেন? ঈশ্বরের গৃহে দেরি হতে পারে, কিন্তু অন্যায় হয় না। আমাদের ভক্তির ওপর সম্পূর্ণ আস্থা রাখা উচিত। ভগবান বিষ্ণু অবশ্যই আমাদের আরতি শুনবেন। রাজা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, রানী, আমিও চাই আমার বিশ্বাস অটুট থাকুক, কিন্তু আমার বয়স ক্রমশ ফুরিয়ে আসছে। সময় থাকতে যদি পুত্র না পাই, তবে আমার পরে এই রাজ্যের কি হবে? আমার কন্যাদেরই বা ভবিষ্যৎ কি হবে? এই চিন্তাই আমাকে নিদ্রাহীন করে তোলে। সেই রাতেই রাজা বিক্রমাদিত্য এক স্বপ্ন দর্শন করলেন। স্বপ্নে তিনি শুনতে পেলেন এক অলৌকিক বাণী। সেখানে তিনি দেখলেন এক অতিশয় দীপ্তিমান সাধু তাকে বলছেন, রাজন, তোমার পূর্বজন্মের কর্মফলের কারণে তুমি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছ। কিন্তু ভগবান বিষ্ণু পরম করুণাময়। তুমি যদি নির্মল চিত্তে তার শরণাপন্ন হও, তবে তোমার অভিলাষ অবশ্যই পূর্ণ হবে। সাধু আরও বললেন, তোমার ভাগ্যে পুত্রসুখ আছে, তবে তা এক বিশেষ বিধানের মাধ্যমে লাভ করা সম্ভব। তোমাকে তোমার প্রজাদের মধ্যে এমন একজন মানুষ খুঁজে নিতে হবে যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি যে কোনো বংশ বা জাতিরই হন না কেন, তাতে কোনো বাধা নেই। সেই ভক্তের পুণ্য প্রভাবে তবেই তুমি পুত্ররত্ন লাভ করতে পারবে। প্রভাতে রাজার নিদ্রা ভাঙতেই স্বপ্নটি তার কাছে সম্পূর্ণ বাস্তব মনে হল। তার অন্তরে এক নতুন আশার আলোকরেখা জেগে উঠল। সঙ্গে সঙ্গে তিনি রানী দেবযানীকে তার স্বপ্নের সমস্ত কথা জানালেন। এ কথা শুনে রানী অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, মহারাজ, এ নিশ্চয়ই ভগবানের ইঙ্গিত। আমাদের অবশ্যই সেই ভক্তকে খুঁজে বের করতে হবে। সেই দিনই রাজা তার রাজ্যের জ্যোতিষী ও বিদ্বজ্জনদের আহ্বান করলেন এবং তাদের পরামর্শ গ্রহণ করলেন। বিদ্বানেরাও রাজার কথার সমর্থন করলেন। তারা বললেন, রাজন, অনেক সময় ভগবান নিজের লীলা প্রকাশ করার জন্য আমাদের সামনে বিচিত্র পথ উন্মুক্ত করেন। তখন রাজা স্থির সিদ্ধান্ত নিলেন, আর নীরবে বসে থাকা যাবে না। তিনি তার গুপ্তচরদের রাজ্যের চারদিকেই প্রেরণ করলেন এবং আদেশ দিলেন, খুঁজে বের করো এই রাজ্যে কে এমন ব্যক্তি আছেন যিনি ভগবান বিষ্ণুর সর্বাধিক কঠোর ও নিষ্ঠাবান ভক্ত এবং যার আচরণে প্রত্যক্ষ ধর্মের প্রকাশ ঘটে। অনেক দিন ধরে গুপ্তচররা নানা স্থানে অনুসন্ধান চালাল। শেষ পর্যন্ত তারা এক অত্যন্ত সাধারণ জনপদে এক বণিক পরিবারের সন্ধান পেল। তবে সে বণিক মোটেই সাধারণ কেউ ছিলেন না। সংবাদ মিলল, ওই বণিকের এক কন্যা আছে যিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। জীবনের পরিহাসে তিনি সমাজের চাপে কলুষিত জীবনে আবদ্ধ ছিলেন, কিন্তু তার মন গঙ্গাজলের মতোই নির্মল ও পবিত্র। এই সংবাদ রাজার কানে পৌঁছলে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, সমাজ যাকে তুচ্ছ মনে করে সেই নারীই কি ভগবানের এত বড় ভক্ত হতে পারে? কোথায় সমাজ অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, সেখানেই গভীর ভক্তির প্রকাশ। এই দ্বন্দ্ব রাজার মনে প্রবল দোলাচল সৃষ্টি করল। তিনি ভাবলেন, তার সেখানে যাওয়া কি উচিত? একজন রাজা হয়ে এমন স্থানে যাওয়া কি শোভন?
কিন্তু পুত্র লাভের তীব্র আকাঙ্ক্ষা এবং স্বপ্নে প্রাপ্ত আদেশ তাকে নিরুপায় করে তুলল। রাজা মনে মনে ভাবলেন, ভগবান তো ভাবেরই অন্বেষী। তিনি কখনো দেখেন না তার ভক্ত প্রাসাদে বাস করে নাকি কুটিরে। এরপর রাজা বিক্রমাদিত্য নিজের পরিচয় গোপন রাখতে ছদ্মবেশ ধারণ করলেন এবং সেই জনপদের দিকে যাত্রা করলেন। তখন সন্ধ্যার সময় যখন তিনি সেই গৃহের কাছে পৌঁছলেন, তখন ভেতর থেকে ঘণ্টাধ্বনির মধুর আওয়াজ ও ভগবান বিষ্ণুর আরতির সুমধুর সুর তার কানে ভেসে এলো। রাজা দরজার সামনেই থমকে দাঁড়ালেন। এত কোমল, গভীর ও ভক্তিভরা কণ্ঠ তিনি জীবনে আগে কখনো শোনেননি। মনে হচ্ছিল যেন স্বয়ং বাগদেবী সেখানে আসীন রয়েছেন। রাজা বাইরে দাঁড়িয়েই সম্পূর্ণ আরতি মনোযোগ সহকারে শ্রবণ করলেন। আরতি সমাপ্ত হলে তিনি আলতো করে দরজায় করাঘাত করলেন। দরজা খুলতেই সামনে এক অত্যন্ত সৌম্য ও দীপ্তিময় কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার মুখমণ্ডলে এক অনন্য জ্যোতি বিরাজ করছিল। রাজাকে সাধারণ বেশে দেখেও তিনি গভীর সম্মানের সঙ্গে প্রণাম জানালেন এবং বিনীত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বলুন ভদ্রপুরুষ, আপনি কে, আর আমি আপনার কি সেবা করতে পারি? কন্যাটির এই নম্রতা ও শিষ্টাচার দেখে রাজা অভিভূত হয়ে পড়লেন। তিনি নিজেকে এক দূরদেশীয় পথিক বলে পরিচয় দিলেন এবং জানালেন যে তিনি অনেক দূর থেকে এসেছেন এবং রাত্রি যাপনের জন্য সামান্য আশ্রয় প্রার্থনা করছেন। কন্যাটি, যার নাম ছিল সুশীলা, অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে গৃহের ভিতরে আমন্ত্রণ জানালেন। গৃহাভ্যন্তরের পরিবেশ ছিল অতিশয় পবিত্র। চারদিকে ভগবান বিষ্ণুর মূর্তি ও চিত্র শোভা পাচ্ছিল। রাজা লক্ষ্য করলেন সুশীলা তার ঘর প্রায় একটি মন্দিরের মতো সাজিয়েছেন। কথোপকথনের এক পর্যায়ে রাজা সুশীলাকে জিজ্ঞাসা করলেন, কন্যে, এত অল্প বয়সে তুমি ভগবানের প্রতি এমন গভীর ভক্তি কিভাবে অর্জন করলে? সুশীলা মৃদু হেসে উত্তর দিলেন, এ জীবন্ত প্রভুরই দান। সুখ হোক বা দুঃখ, সবই তার ইচ্ছা। আমি কেবল তার নাম স্মরণ করেই দিন কাটাচ্ছি। সুশীলার কথায় রাজা গভীর প্রজ্ঞা ও বৈরাগ্যের সুর অনুভব করলেন। তিনি বুঝলেন, স্বপ্নে যার ইঙ্গিত তিনি পেয়েছিলেন সেই কন্যাই সেই পরম ভক্ত। তবুও রাজার মনে তখনও সামান্য সংশয় রয়ে গেল। তিনি ভাবলেন, আমি একে পরীক্ষা করব, দেখি এর ভক্তি সত্যি কতটা অটল। সেই কারণে রাজা সেখানে আরও কয়েকদিন অবস্থান করার সিদ্ধান্ত নিলেন। এই কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন সুশীলার জীবন কতটা কঠিন ও কষ্টে ভরা। তবুও তার মুখে কোনোদিন বিষণ্ণতার ছায়া ফুটত না। তিনি দিনভর কঠোর পরিশ্রম করতেন এবং অবসর পেলেই ভগবানের নাম গান ও আরাধনায় নিজেকে নিবিষ্ট করতেন। একদিন উপযুক্ত সুযোগ পেয়ে রাজা সুশীলাকে বললেন, কন্যে, আমি তোমার কাছে একটি প্রার্থনা করতে চাই। সুশীলা বিনীতভাবে বলল, বলুন কাকা, আমার কাছে যা কিছু আছে সবই আপনার সেবায় সমর্পিত। তখন রাজা নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সাধারণ পোশাক খুলে রাজকীয় বেশে আত্মপ্রকাশ করলেন। সুশীলা রাজাকে এমন রূপে দেখে ভয়ে কেঁপে উঠল এবং তৎক্ষণাৎ তার চরণে লুটিয়ে পড়ল। রাজা তাকে সস্নেহে তুলে ধরে বললেন, ভয় পেও না কন্যে, তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি নিঃসন্তান। আমার একমাত্র আকাঙ্ক্ষা একটি পুত্র লাভ। স্বপ্নে আমি আদেশ পেয়েছি তোমার ভক্তির প্রভাবেই আমার বংশ অগ্রসর হবে। রাজার কথা শুনে সুশীলার চোখ অশ্রু সজল হয়ে উঠল। সে করজোড়ে বলল, মহারাজ, আমি তো এক তুচ্ছ দাসী। আমার মধ্যে এমন কি শক্তি থাকতে পারে? তবে যদি আমার সামান্য পুণ্যে আপনার গৃহে আনন্দের আলো জ্বলে ওঠে, তবে আমি আমার সর্বস্ব অর্পণ করতে প্রস্তুত। তখন রাজা সুশীলার সামনে এক প্রস্তাব রাখলেন, যা সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে বলেই মনে হতে পারত। কিন্তু সেই মুহূর্তে ধর্ম আর ঈশ্বরের আদেশই সর্বোচ্চ। রাজা বললেন, তোমাকে আমার সঙ্গে রাজপ্রাসাদে যেতে হবে এবং বিধিপূর্বক পূজা সম্পাদন করতে হবে। রাজা বিক্রমাদিত্যের এই প্রস্তাব শুনে সুশীলা এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তার কাছে বিষয়টি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। তবে একই সঙ্গে সমাজের ভয়ও তার মনে গভীরভাবে দানা বাঁধল। সে জানত যে সমাজ ও পরিবেশ থেকে সে এসেছে, সেখানে তার মতো নারীর প্রতি রাজপ্রাসাদে কখনো সম্মানের দৃষ্টি পড়বে না। কম্পিত কণ্ঠে সে বলল, মহারাজ, আপনার আদেশ আমার কাছে শিলধার্য, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন লোকে কি বলবে? এক রাজা এবং এমন এক নারীর সাহচর্য, যাকে সমাজ চিরকাল তিরস্কার করেছে,
এ কি আপনার বংশ ও রাজ্যের মর্যাদার পরিপন্থী নয়? আমার ভয় হয় আমার কারণে যেন আপনার সম্মানে কলঙ্ক না লাগে। রাজা বিক্রমাদিত্য গভীর গাম্ভীর্যতায় উত্তর দিলেন, সুশীলা, মান আর অপমান মানুষের সৃষ্টি করা শব্দমাত্র। ঈশ্বরের দৃষ্টিতে একমাত্র পবিত্রতাই মূল্যবান। তোমার অন্তরে যে ভক্তির আলো আমি দেখেছি তা বহু মহর্ষির মধ্যেও দুর্লভ। যখন ভগবান বিষ্ণু নিজেই আমাকে স্বপ্নে এই পথ দেখিয়েছেন, তখন সমাজের ভয় আমার কাছে তুচ্ছ। আমার কাছে ধর্ম আর কর্তব্যই সর্বোচ্চ। আর আমার কর্তব্য আমাকে এটাই শিক্ষা দেয় যে রাজ্যকে উত্তরাধিকার দেওয়ার জন্য ঈশ্বরের আদেশ পালন করা আমার অবশ্য কর্তব্য। তুমি কোনো দ্বিধা না করে আমার সঙ্গে চলো। রাজার বাক্যে এমন দৃঢ় বিশ্বাস আর অটল প্রত্যয় দেখে সুশীলার সংকোচ কিছুটা লঘু হল। সে একটি ছোট্ট পুটলি গুছিয়ে নিল, যার মধ্যে ছিল ভগবান বিষ্ণুর একটি ক্ষুদ্র পিতলের মূর্তি এবং পূজার কয়েকটি সামগ্রী। সে নিজের ঘরের দোরগোড়ায় প্রণাম জানালো, যেখানে সে জীবনের এতগুলো বছর অতিবাহিত করেছে। তার চোখে অশ্রু ভরেছিল, তবে তা দুঃখের নয়। তা ছিল এক নতুন ও অজানা যাত্রার সূচনার অশ্রু। রাজা তাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের পথে যাত্রা করলেন। পথ চলাকালীন রাজা আর সুশীলার মধ্যে কোনো কথাবার্তা হল না। রথের চাকার ঘূর্ণনের শব্দ ছাড়া চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। যতই রথ রাজপ্রাসাদের নিকটবর্তী হতে লাগল, সুশীলার হৃদস্পন্দন ততই দ্রুততর হতে লাগল। সে কখনো কল্পনাতেও ভাবেনি যে রাজপ্রাসাদকে সে এতদিন দূর থেকেই দেখেছে, একদিন সেখানে সে নিজেই পা রাখবে। অবশেষে প্রাসাদের সুবিশাল দ্বার উন্মুক্ত হল এবং রথ ভিতরে প্রবেশ করল। প্রহরীরা রাজাকে দেখে নতশিরে প্রণাম জানাল, কিন্তু তাদের দৃষ্টি স্থির হয়ে রইল রথে উপবিষ্ট সেই সাধারণ নারীর উপর। সকলের মনে একটাই প্রশ্ন, মহারাজের সঙ্গে থাকা এই নারীটি কে? রাজা রথ থেকে নেমে সুশীলাকেও সম্মানের সঙ্গে অবতরণ করার ইঙ্গিত দিলেন। সুশীলা যখন রাজপ্রাসাদের ভূমিতে পা রাখল, তখন তার মনে হল যেন সে অন্য এক জগতে প্রবেশ করেছে। চারিদিকে আলো, অলঙ্করণ এবং সুগন্ধে ভরা পরিবেশ। রাজা তাকে সঙ্গে নিয়ে সরাসরি রানী দেবযানীর কক্ষের দিকে অগ্রসর হলেন। সেই সময় রানী দেবযানী নিজের পূজা সমাপ্ত করে মাত্র উঠেছেন। এমন সময় এক দাসী এসে জানাল, মহারাজ এসেছেন এবং তার সঙ্গে একজন অতিথিও রয়েছেন। রানী কৌতূহলবরে দিবর দিকে তাকালেন। যখন রাজা বিক্রমাদিত্য সুশীলাকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলেন, তখন রানী দেবযানী বিস্ময়ে স্থির হয়ে গেলেন। তিনি সুশীলাকে উপর থেকে নিচ পর্যন্ত লক্ষ্য করলেন। সাধারণ সুতি শাড়ি, কপালে বড় টিপ আর হাতে একটি ছোট্ট পুটলি। রানী বুঝতে এক মুহূর্ত দেরি করলেন না যে এই নারী কোনো রাজবংশের নয়। তবু নিজের সংস্কার ও সৌজন্য রক্ষা করে তিনি করজোড়ে সুশীলাকে সম্ভাষণ জানালেন। রাজা রানীর মুখমণ্ডলের ভাবভঙ্গি স্পষ্টই বুঝে নিয়েছিলেন। তিনি রানীর কাছে এগিয়ে এসে বললেন, মহারানী, আমি জানি আপনার মনে এই মুহূর্তে বহু প্রশ্ন জাগছে। রানী মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই দেবী কে? আর আপনি কেন এইভাবে তাকে প্রাসাদের অভ্যন্তরে নিয়ে এসেছেন? এর পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? রাজা গভীর নিঃশ্বাস নিয়ে সমস্ত কথা রানীর কাছে নির্ভুলভাবে প্রকাশ করলেন। তিনি তার স্বপ্নের কথা বললেন, সেই সাধুর ভবিষ্যৎবাণীর কথা জানালেন এবং কিভাবে সুশীলার সন্ধান পেয়েছিলেন সবই বিস্তৃতভাবে ব্যাখ্যা করলেন। কিন্তু রাজার শেষ কথাটি রানীর পায়ের তলা থেকে যেন মাটি সরিয়ে দিল। রাজা বললেন, দেবী, সাধুর বাণী আর ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি সুশীলাকে আমি আমার পত্নীর মর্যাদায় গ্রহণ করব। তার গর্ভ থেকেই আমাদের রাজ্যের উত্তরাধিকার জন্ম নেবে। এই কথা শোনা মাত্রই রানী দেবযানী ধপ করে পাশের আসনে বসে পড়লেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এক স্ত্রীর পক্ষে একথা শোনা যে তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, তাও আবার এমন এক নারীর সঙ্গে যার বংশ ও গোত্র অজানা, এ ছিল এক গভীর আঘাত। রানী অশ্রু সজল কণ্ঠে বললেন, মহারাজ, সন্তান লাভের জন্য কি এটাই একমাত্র পথ অবশিষ্ট ছিল? আমার সাধনায় কি কোনো ঘাটতি রয়ে গিয়েছিল যে আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে? আর সমাজ কি বলবে? প্রজারা কি ভাববে যে তাদের রাজা এক গণিকাপল্লীর কন্যাকে বিবাহ করেছেন? কক্ষে উত্তেজনা ও ভারী নীরবতা ঘনীভূত হয়ে উঠল। সুশীলা সমস্ত দৃশ্য প্রত্যক্ষ করছিল, আর তার অন্তর গভীর অপরাধ বোধে ভরে উঠল। সে এগিয়ে এসে রানী দেবযানীর চরণে লুটিয়ে পড়ল। রানীর পা আঁকড়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, মহারানী, আমাকে ক্ষমা করুন। আমি আপনার ও মহারাজের মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতে আসিনি। আমি কেবল প্রভুর এক দাসী।
আমার উপস্থিতিতে যদি আপনার সামান্যও কষ্ট হয় তবে আমি এই মুহূর্তেই এখান থেকে চলে যাব। আমার কারণে আপনার সুখী জীবনে কোনো বিষ ঢুকুক এ আমি কখনোই চাই না। সুশীলার এই নিঃস্বার্থ সমর্পণ ও গভীর বিনয় দেখে রানী দেবযানীর হৃদয় গলে গেল। তিনি সুশীলাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। রানী অনুভব করলেন এই নারীর স্পর্শে এক অদ্ভুত পবিত্রতা রয়েছে। নিজের অশ্রু মুছে নিয়ে রানী বললেন, না বোন, এতে তোমার কোনো দোষ নেই। যদি ভগবান বিষ্ণুর এটাই ইচ্ছা হয় তবে আমরা কে যে তার ইচ্ছাকে প্রতিহত করব? আমি চাই এই রাজ্যে একজন যোগ্য উত্তরাধিকার জন্ম নিক, সে যার মাধ্যমেই আসুক না কেন। রানী রাজাকে একবার তাকিয়ে দেখলেন এবং নীরব সম্মতির ইঙ্গিত দিলেন। এই দৃশ্য দেখে রাজা বিক্রমাদিত্যের হৃদয় আবেগে ভরে উঠল। তিনি দুজনেরই মাথায় স্নেহভরে হাত রাখলেন। কিন্তু প্রকৃত পরীক্ষা তখনই শুরু হতে চলেছে। রাজপ্রাসাদের দেয়ালেরও যেন কান আছে। অল্প সময়ের মধ্যেই আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। রাজা এমন এক নারীর সঙ্গে বিবাহ করতে চলেছেন যিনি কোনো উচ্চ বংশের নন। প্রথমে প্রাসাদে, তারপর সমগ্র নগরে এই কথা আলোড়ন তুলল। রাজ্যের মহামন্ত্রী ও রাজপুরোহিত দ্রুত রাজদরবারে উপস্থিত হলেন। তাদের মুখে স্পষ্টই ক্রোধ ও গভীর উৎকণ্ঠা ফুটে উঠেছিল। রাজপুরোহিত কঠোর কণ্ঠে বললেন, মহারাজ, এতে মহাবিপর্যয় ঘটবে। ধর্মশাস্ত্র এই বিবাহের অনুমতি দেয় না। একজন রাজার বিবাহ কেবল ক্ষত্রিয় বা উচ্চবংশীয় কন্যার সঙ্গেই হওয়া বিধেয়। আপনি যদি এই নারীর সঙ্গে বিবাহ করেন তবে ধর্মের অবক্ষয় ঘটবে, দেবতারা অসন্তুষ্ট হবেন এবং রাজ্যের ওপর দুর্যোগ নেমে আসবে। মহামন্ত্রীও সেই কথার সুরে সুর মিলিয়ে বললেন, মহারাজ, প্রজারা বিদ্রোহ করতে পারে। আমরা আপনার মঙ্গলকামী বলেই আপনাকে সাবধান করছি, এই বিবাহ বন্ধ করুন। রাজা বিক্রমাদিত্য গভীর ধর্মসংকটে পড়ে গেলেন। একদিকে ছিল ঈশ্বরের আদেশ, অন্যদিকে রাজধর্ম ও সমাজের বিধিবদ্ধ মর্যাদা। তবুও রাজা জানতেন সুশীলা কোনো সাধারণ নারী নন। তিনি রাজপুরোহিতদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কেবল বাহ্যিক রূপ দেখছেন, আমি দেখেছি তার অন্তরের পবিত্রতা। যার ওপর ভগবান বিষ্ণুর কৃপা বর্তমান, সে কখনো অপবিত্র হতে পারে না। কিন্তু পুরোহিতেরা মানতে রাজি হলেন না। তারা স্পষ্ট জানিয়ে দিলেন এই বিবাহ হলে তারা রাজদরবার ত্যাগ করবেন। পরিবেশ ক্রমেই অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। ঠিক তখনই সুশীলা সামনে এগিয়ে এসে এমন কথা বলল যা সকলকে স্তব্ধ করে দিল। সে বলল, হে বিদ্বান ব্রাহ্মণগণ, আপনারা শাস্ত্রের জ্ঞানী। শাস্ত্র কি বলে না যে ভক্তির চেয়ে বড় কোনো জাতি নেই? ভগবান রাম কি শবরীর আস্বাদিত বের গ্রহণ করেননি? যদি ভগবান ভেদ না করেন তবে আমরা কারা ভেদ করার? তবুও যদি আমার পবিত্রতা নিয়ে আপনাদের মনে সন্দেহ থাকে তবে আমি অগ্নি পরীক্ষা দিতেও প্রস্তুত। সুশীলার মুখমণ্ডলে এমন এক দীপ্তি ছিল যে রাজপুরোহিতেরাও মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। শেষ পর্যন্ত রাজা নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন। তিনি বললেন, এই বিবাহ অবশ্যই হবে এবং এই শুভ লগ্নেই হবে। যাদের রাজ্য ত্যাগ করতে ইচ্ছে তারা যেতে পারেন, কিন্তু আমি ঈশ্বরের ইঙ্গিত অমান্য করতে পারি না। রাজার অটল দৃঢ়তার সামনে সকলকেই নতি স্বীকার করতে হল। সেই রাতেই রাজপ্রাসাদের এক ক্ষুদ্র মন্দিরে কোনো বড় আড়ম্বর ছাড়াই রাজা বিক্রমাদিত্য ও সুশীলার বিবাহ সম্পন্ন হল। রানী দেবযানী নিজ হাতে আন্তরিক মন নিয়ে সুশীলাকে সজ্জিত করলেন এবং তাকে বিবাহ মণ্ডপে নিয়ে এলেন। বিবাহ সমাপ্ত হওয়ার পর সুশীলা রাজা ও রানীকে বলল, এবার আমাদের ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য সেই ব্রত আরম্ভ করতে হবে, যার মহিমা 3 লোকেই প্রসিদ্ধ। আসন্ন বৃহস্পতিবার থেকেই আমাদের বৃহস্পতিদেবের ব্রত শুরু করতে হবে। কেবল বিবাহ করলেই সন্তান লাভ সম্ভব নয়। সাধু বাবা যে বিধান বলেছিলেন সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে। সুশীলা ব্যাখ্যা করল যে বৃহস্পতিবারের ব্রত অত্যন্ত অলৌকিক শক্তিসম্পন্ন। এই দিনে হলুদ বসন পরিধান করতে হয়, হলুদ ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে হয় এবং ছোলার ডাল ও গুড় নিবেদন করতে হয়। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিনে কলা গাছের পূজা করা হয়, কারণ সেখানে স্বয়ং বিষ্ণুর অধিষ্ঠান রয়েছে বলে বিশ্বাস করা হয়। সুশীলার কথা শুনে রানী দেবযানী ও রাজা বিক্রমাদিত্যের হৃদয়ে গভীর ভক্তির স্রোত বইতে লাগল। তারা স্থির করলেন সম্পূর্ণ নিষ্ঠা ও আস্থার সঙ্গে এই ব্রত পালন করবেন। কিন্তু সবকিছু কি সত্যিই এত সহজ ছিল? বিবাহ সম্পন্ন হলেও রাজপ্রাসাদের ভিতরে ও বাইরে তখনও নানা ষড়যন্ত্র গোপনে রচিত হচ্ছিল।
কয়েকজন ঈর্ষান্বিত দাসী ও মন্ত্রী সুশীলাকে হেয় করার সুযোগ খুঁজছিল। তাদের ধারণা ছিল এই নারী কোনো অশুভ প্রয়োগের মাধ্যমে রাজাকে নিজের বশে এনেছে। সুশীলার জন্য প্রকৃত সংগ্রাম তখনই শুরু হতে চলেছিল। তাকে শুধু রাজ্যের উত্তরাধিকারীকে জন্ম দেওয়াই নয়, বরং নিজের পবিত্রতা ও ভক্তিকেও এই কঠোর সমাজের সামনে প্রমাণ করতে হতো। বৃহস্পতিবার এসে গিয়েছিল। সেই দিনটিই ছিল যখন রাজা বিক্রমাদিত্য ও তার পরিবার প্রথমবার সম্পূর্ণ বিধিবিধান অনুসরণ করে বৃহস্পতি দেবের ব্রত পালন করতে যাচ্ছিলেন। সুশীলা ভোররাতে ব্রাহ্ম মুহূর্তে জেগে উঠে স্নান করল এবং হলুদ বর্ণের বস্ত্র পরিধান করল। সে রানী দেবযানী ও রাজা বিক্রমাদিত্যেরও হলুদ বস্ত্র পরার অনুরোধ জানাল। সুশীলা জানাল যে বৃহস্পতিবার হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এটি সুখ ও সমৃদ্ধির প্রতীক। রাজপ্রাসাদের আঙিনায় একটি কলা গাছ রোপণ করা হয়েছিল। সুশীলা সেই স্থান গোবর দিয়ে লেপে পবিত্র করে নিল। সে পূজার থালা সাজাল, যাতে ছিল ছোলার ডাল, গুড়, কিশমিশ, হলুদ চন্দন, হলুদ ফুল ও হলুদ গুঁড়ো। সুশীলা সবাইকে বুঝিয়ে দিল যে এই ব্রতে মনের পবিত্রতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বলল, আজকের দিনে কাউকে নিন্দা করা চলবে না, মিথ্যা বলা যাবে না এবং মনে কেবল নারায়ণের ধ্যান রাখতে হবে। আজ বাড়িতে কাপড় ধোয়া ও চুল ধোয়া নিষিদ্ধ, কারণ এমন করলে বৃহস্পতিদেব অসন্তুষ্ট হন এবং ঘরের লক্ষ্মী দূরে সরে যান। রাজা ও রানী সুশীলার প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। তাদের মনে হচ্ছিল যেন কোনো গুরু তাদের জ্ঞান দান করছেন। তিনজন একসঙ্গে কলাগাছের গোড়ায় জল অর্পণ করলেন এবং হলুদ চন্দন দিয়ে পূজা সম্পন্ন করলেন। সুশীলা ছলার ডাল ও গুড় নিবেদন করল। এরপর সে বৃহস্পতিদেবের কথা বলা শুরু করল। তার কণ্ঠে এমন মাধুর্য ছিল যে উপস্থিত প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেল, যেন বাতাসও থমকে গিয়েছিল। পূজা শেষ হলে সবাই আরতি করল এবং প্রসাদ গ্রহণ করল। রাজা অনুভব করলেন বহু মাস ধরে তার মনে যে অস্থিরতা বাসা বেঁধেছিল তা আজ হঠাৎ করেই শান্ত হয়ে গেছে। এক অদ্ভুত শুভ শক্তি সমগ্র রাজপ্রাসাদে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আশঙ্কা যেমন ছিল, প্রাসাদের কিছু মানুষ এই শান্তিতে সুখী ছিল না। রাজপুরোহিত ও কয়েকজন মন্ত্রী, যারা রাজার এই বিবাহের বিরোধী ছিল, তারা আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছিল। তারা ফিসফিস করে কথা বলতে লাগল। এক মন্ত্রী বলল, দেখো কিভাবে এই সাধারণ নারী আমাদের রাজা ও রানীকে নিজের বশে এনে ফেলেছে। এখন তো প্রাসাদে সবকিছুই হচ্ছে তার কথা মতো। যদি এভাবেই চলতে থাকে তবে অচিরেই রাজকার্যেও তার হস্তক্ষেপ শুরু হয়ে যাবে। আমাদের কিছু করতে হবে। এই ভেবে তারা এক গভীর ষড়যন্ত্র রচনা করল। তাদের ধারণা ছিল যদি কোনোভাবে এই ব্রত ভঙ্গ করা যায় অথবা এমন কিছু করা যায় যাতে রাজা এই ব্রতের ওপর থেকে বিশ্বাস হারান, তাহলেই তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। পরের বৃহস্পতিবার যখন পূজার সমস্ত প্রস্তুতি চলছিল, তখন এক দাসী, যাকে ওই মন্ত্রীরা ঘুষ দিয়ে নিজেদের পক্ষে টেনে নিয়েছিল, চুপিসারে রন্ধনশালায় ঢুকে পড়ল। পূজার জন্য যে ভোগ রান্না হচ্ছিল তাতে সে ইচ্ছাকৃতভাবে লবণ মিশিয়ে দিল। বৃহস্পতি ব্রতে লবণ সম্পূর্ণভাবে বর্জনীয়, আর কেউ ভুলবশত যদি লবণ গ্রহণ করে তবে ব্রত ভঙ্গ হয়ে যায়। নিজের কাজ সেরে সেই দাসী নিঃশব্দে সেখান থেকে সরে পড়ল। পূজার সময় এলো, ভোগ নিবেদন করা হলো। যখন প্রসাদ বিতরণের পালা এলো, তখন সবার আগেই রাজা বিক্রমাদিত্যই হাত বাড়ালেন। ঠিক সেই মুহূর্তে যখন রাজা প্রসাদ মুখে তুলতে যাচ্ছিলেন, তখন হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। প্রাসাদের বাইরে বাঁধা ঘোড়াগুলো জোরে জোরে হ্রেষাধ্বনি করতে লাগল, আর একই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া এসে পূজার থালা কাঁপিয়ে দিল। রাজাদের হাত থেকে প্রসাদ ছুটে মাটিতে পড়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে উঠল। রাজা একে অশুভ লক্ষণ বলে মনে করলেন, কিন্তু সুশীলা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন নিশ্চয়ই কোথাও কোনো গুরুতর ত্রুটি ঘটেছে। তিনি মাটিতে পড়ে যাওয়া ডাল কুড়িয়ে পিঁপড়েদের পাশে রেখে দিলেন। তখন দেখা গেল পিঁপড়েরা সেই ডালের দিকে এগোচ্ছে না, বরং তা থেকে দূরে সরে যাচ্ছে। সুশীলা গভীর মনোযোগ দিয়ে প্রসাদটি লক্ষ্য করলেন এবং শুঁকে দেখলেন। পরবর্তীতে তিনি রাজাকে বললেন, মহারাজ থামুন, এই প্রসাদে লবণ মেশানো হয়েছে, এটি অশুদ্ধ। স্বয়ং ভগবানই আপনাকে এই অপবিত্র অন্ন গ্রহণ করা থেকে বিরত রেখেছেন। রাজা বিক্রমাদিত্যের মুখ ক্রোধে রক্তিম হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে রাঁধুনিদের ডেকে পাঠালেন। রাঁধুনিরা ভয়ে কাঁপতে কাঁপতে এসে শপথ করে জানালো যে তারা কেউ লবণ দেয়নি। পরে রান্নার দায়িত্বে থাকা দাসীদের জিজ্ঞাসাবাদ করতেই সেই দাসীর আসল পরিচয় প্রকাশে পেল। দাসী রাজাদের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগল এবং স্বীকার করল যে মন্ত্রীরাই তাকে এমন কাজ করতে প্ররোচিত করেছিল। রাজা তখনই সেই মন্ত্রীদের কঠোর শাস্তির নির্দেশ দিলেন। কিন্তু ঠিক সেই সময় সুশীলা রাজাকে থামিয়ে দিলেন। সুশীলা বলল, মহারাজ, আজ বৃহস্পতিবার, আজ ক্ষমার দিন। আজ যদি আমরা কাউকে দণ্ড দিই তবে আমাদের ব্রতের ফল ক্ষীণ হয়ে যাবে।
ভগবান বিষ্ণু শান্ত স্বভাব, এদের ক্ষমা করুন, এদের অন্তরাত্মাই এদের প্রকৃত দণ্ড দেবে। সুশীলার এই উদারতা দেখে রাজা আরও বেশি প্রভাবিত হলেন। মন্ত্রীদের মাথা লজ্জায় নত হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে নারীটির অমঙ্গল তারা চেয়েছিল সেই নারীই তাদের রক্ষা করবে। সেই দিনের পর থেকে প্রাসাদের কর্মচারীদের মনে সুশীলার প্রতি গভীর শ্রদ্ধা জন্ম নিল। সময় নিজের অমোঘ গতিতে এগিয়ে চলল। রাজা বিক্রমাদিত্য, রানী দেবযানী এবং সুশীলা প্রতি বৃহস্পতিবার নিয়ম করে ব্রত পালন করতেন এবং পবিত্র কথা শ্রবণ করতেন। দরিদ্রদের মধ্যে হলুদ বস্ত্র ও হলুদ দ্রব্য দান করতেন। ধীরে ধীরে এই ব্রতের ফল রাজ্যেও প্রকাশ পেতে লাগল। রাজ্যে চলমান সমস্যাগুলি এক একে সমাধান হতে শুরু করল। শস্যক্ষেত্রগুলি সোনালি রঙে ভরে উঠল। বাণিজ্যের সমৃদ্ধি বৃদ্ধি পেল। প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেছে। একদিন সকালে ঘুম থেকে উঠে সুশীলার মাথা ঘুরতে লাগল। তার বমি বমি ভাব হতে শুরু করল। রানী দেবযানী তৎক্ষণাৎ রাজবৈদ্যকে ডেকে আনার জন্যে ছুটে গেলেন। রাজবৈদ্য এসে সুশীলার নাড়ি পরীক্ষা করলেন। নাড়ি দেখামাত্র তার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। তিনি রাজার দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, অভিনন্দন মহারাজ, আমাদের প্রার্থনা সফল হয়েছে। কনিষ্ঠ রানী মাতৃত্ব লাভ করতে চলেছেন। এই সংবাদ শুনে রাজা বিক্রমাদিত্য আনন্দে আপ্লুত হয়ে উঠলেন। তার চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। যে মুহূর্তের জন্যে তিনি বহু বছর ধরে অপেক্ষা করে এসেছিলেন, সেই মুহূর্ত অবশেষে উপস্থিত হয়েছে। রানী দেবযানী সুশীলাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে মিষ্টান্ন খাওয়ালেন। সমগ্র রাজ্যে ঢাকঢোল বেজে উঠল। প্রজারা যখন জানতে পারল যে রাজবংশে উত্তরাধিকারীর আগমন ঘটতে চলেছে, তখন সমস্ত নগরে ঘিয়ের প্রদীপ জ্বালানো হল। মনে হচ্ছিল যেন দীপাবলি এসে গেছে। সুশীলা মনে মনে ভগবান বিষ্ণুকে প্রণাম জানাল। সে বলল, হে প্রভু, সবই তোমার কৃপা, আমার মান রক্ষা করো। কিন্তু এই আনন্দের পরিবেশের মধ্যেই এক নতুন বিপদ ধীরে ধীরে উপস্থিত হতে চলেছিল। রাজার 5 কন্যা, যারা এতদিন নীরব ছিলেন, তারা এই সংবাদে সন্তুষ্ট হতে পারলেন না। তাদের দাসীরা কানে কানে বিষ ঢালতে শুরু করল। দাসীরা বলল, রাজকন্যাগণ, এতদিন পর্যন্ত তো আপনারাই ছিলেন পিতার নয়নের মণি, কিন্তু যদি পুত্র জন্মায় তবে রাজার সমস্ত স্নেহ এবং এই সমগ্র রাজ্য সেই পুত্রের অধিকারে চলে যাবে। তখন আপনাদের আর কোনো মূল্য থাকবে না, আপনারা কেবল অতিথির মতোই পড়ে থাকবেন। বিশেষ করে জ্যেষ্ঠ রাজকন্যা মৃণালিনী মনে ঈর্ষার বীজ গভীরভাবে বপন করা হল। সে তার বোনেদের উস্কে দিতে শুরু করল। মৃণালিনীর মনে দৃঢ় ধারণা জন্মাল, যদি সৎ মায়ের গর্ভে পুত্র জন্মায় তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আমাদের অবশ্যই কিছু একটা করতে হবে। একদিকে রাজপ্রাসাদে আনন্দোৎসব চলছিল, অন্যদিকে রাজকন্যাদের কক্ষে গোপনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। গর্ভাবস্থায় সুশীলার প্রতি অত্যন্ত যত্ন নেওয়া হচ্ছিল। রানী দেবযানী এক মুহূর্তের জন্যেও তাকে একা ছাড়তেন না। রাজাও যতটা সম্ভব সময় সুশীলার কাছেই কাটাতেন। তিনি তাকে ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতেন। কিন্তু এক রাতে যখন সুশীলা নিজের কক্ষে গভীর ঘুমে নিমগ্ন ছিল, তার মনে হল যেন ছায়ার মতো কোনো আকৃতি জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। সুশীলার মনে হল হয়তো এটা তার কল্পনা মাত্র, কিন্তু আসলে তা কল্পনা ছিল না। আসন্ন দিনগুলি সুশীলা ও তার গর্ভস্থ সন্তানের জন্যে অত্যন্ত কঠিন হয়ে উঠতে চলেছিল। ভগবান বিষ্ণু কি তার ভক্তের রক্ষা করবেন? সুশীলা কি নিরাপদে সেই পুত্রের জন্ম দিতে পারবে যে এই রাজ্যের ভবিষ্যৎ বদলে দেবে? নাকি রাজপ্রাসাদের অন্তর্লীন ষড়যন্ত্রই শেষ পর্যন্ত জয়ী হবে? কাহিনী এসে দাঁড়াল এক অত্যন্ত সূক্ষ্ম ও সংকটময় মোড়ে। সেই রাতে জানালায় যে ছায়া সুশীলা দেখেছিল, তাকে সে মনে মনে কল্পনাই ভাবতে চেয়েছিল, কিন্তু অন্তর থেকে তার আশঙ্কা দূর হচ্ছিল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে এই কথা কাউকে বলল না, কারণ সে চায়নি যে তার জন্যে রাজপ্রাসাদে কোনো অশান্তি সৃষ্টি হোক অথবা রাজা ও রানী উদ্বিগ্ন হয়ে পড়ন। রানী দেবযানী সুশীলার প্রতি গভীর স্নেহ ও যত্নে ভরিয়ে রেখেছিলেন। সুশীলার জন্যে নানা প্রকার পুষ্টিকর খাদ্য প্রস্তুত করা হতো এবং সময়ে সময়ে রাজবৈদ্য এসে তার স্বাস্থ্য পরীক্ষা করতেন।
এই সব কিছু দেখে রাজার 5 কন্যার বুকে যেন বিষধর সর্প কিলবিল করতে লাগল। প্রাসাদের এক নির্জন কোণে, যেখানে সাধারণত কেউ যাতায়াত করত না, সেই স্থানে 5 রাজকন্যা একত্রিত হলেন। জ্যেষ্ঠ রাজকন্যা মৃণালিনী মুখ ক্রোধে রক্তিম হয়ে উঠেছিল। সে তার বোনেদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি দেখছ না প্রাসাদে কি ঘটছে? গতকাল পর্যন্ত আমরাই ছিলাম এই প্রাসাদের শোভা, আর আজ সেই তুচ্ছ নারীর চারপাশে সবাই ঘুরপাক খাচ্ছে। পিতা মহারাজ যেন আমাদের একেবারেই ভুলে গেছেন। যদি সেই সুশীলা পুত্র সন্তানের জন্ম দেয়, তবে বুঝে নিও আমাদের অস্তিত্বই মুছে যাবে, আমাদের দাসীর মতো জীবন কাটাতে হবে। মৃণালিনীর কথায় অন্য বোনেদের মনেও ঈর্ষার আগুন জ্বলে উঠল। তৃতীয় রাজকন্যা বললেন, দিদি, আপনি ঠিকই বলছেন, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু পিতা মহারাজ সুশীলার কক্ষের বাইরে কঠোর প্রহরা বসিয়েছেন, আমরা সেখানে যেতেও পারি না। তখন মৃণালিনী কুটিল হাসি হেসে বলল, সেখানে যাওয়ার প্রয়োজন নেই। সুশীলা প্রতি বৃহস্পতিবার ভোরে মন্দিরে যায়। মন্দিরে যাওয়ার পথটি সিঁড়ি দিয়ে। যদি সেই সিঁড়িতে এমন কিছু করা যায় যাতে তার পা পিছলে যায়, তাহলে বাঁশও থাকবে না, বাঁশির সুরও বাজবে না, সন্তানটিও নষ্ট হবে, সুশীলাও রক্ষা পাবে না। পরিকল্পনাটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ঈর্ষা রাজকন্যাদের বিবেককে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। তারা স্থির করল পরবর্তী বৃহস্পতিবারের অপেক্ষায় থাকবে। অবশেষে সেই বৃহস্পতিবার এসে গেল। সুশীলা তার নিয়মিত অভ্যাস অনুযায়ী ভোরে উঠে পড়ল। আজ তার ব্রত ছিল। স্নান সেরে সে হলুদ বস্ত্র পরিধান করল এবং পূজার উপকরণ সাজিয়ে নিল। তার মন সম্পূর্ণরূপে নারায়ণের ভক্তিতে নিমগ্ন ছিল। ধীরে ধীরে সে নিজের কক্ষ থেকে বেরিয়ে মন্দিরমুখী সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার সামান্যতম ধারণাও ছিল না যে মৃত্যু তার জন্যে উঠ পেতে বসে আছে। রাজকন্যারা আগের রাতের ঘন অন্ধকারে সেই মার্বেল পাথরের সিঁড়িতে প্রচুর তেল ঢেলে রেখেছিলেন, যা দিনের আলোয় সহজে চোখে পড়ছিল না। সুশীলা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে ধীরে ধীরে এগিয়ে আসছিল। সে সিঁড়ির একেবারে কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক প্রথম পা বাড়াতে যাবে, এমন সময় হঠাৎ কোথা থেকে একটি বানর লাফিয়ে এসে সেখানে উপস্থিত হল। প্রাসাদে সচরাচর বানরের আগমন ঘটত না। সেদিন কোথা থেকে যে সেই বানরটি আচমকা এসে পড়ল তা কেউ জানে না। বানরটি সুশীলার হাতে থাকা পূজার থালায় রাখা একটি কলা হঠাৎ ছোঁ নেড়ে নিয়ে ঠিক সেই তেল মাখা সিঁড়ির ওপর লাফিয়ে উঠল। বানরটি সিঁড়িতে পা রাখা মাত্র তেলের কারণে তার পা পিছলে গেল এবং সে ধপাস করে নিচে গিয়ে পড়ল। বানরটি ছিল অত্যন্ত চটপটে। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সুশীলার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল যেখানে বানরটির পা পড়েছিল সেখানে পিচ্ছিল তেলের আস্তরণ রয়েছে। সে নিচু হয়ে মনোযোগ দিয়ে পরীক্ষা করল এবং বুঝতে পারল যে পুরো সিঁড়ি জুড়েই তেল ছড়িয়ে দেওয়া হয়েছে। সে যদি এক পা সামনে বাড়াত তবে নিশ্চিতভাবে নিচে পড়ে যেত এবং তার গর্ভস্থ সন্তানকে রক্ষা করা একেবারে অসম্ভব হয়ে উঠত। সুশীলা ভয়ে কাঁপতে শুরু করল। সে সিঁড়ির পাশেই বসে পড়ে অঝোর ধারায় কাঁদতে লাগল। তার কান্নার শব্দ শুনে প্রহরীরা ও দাসীরা ছুটে এলো। রানী দেবযানী এবং রাজা বিক্রমাদিত্য উৎকুণ্ঠিত হয়ে সেখানে উপস্থিত হলেন। সিঁড়িতে ছড়িয়ে থাকা তেল দেখে রাজার ক্রোধ চরমে উঠল। তিনি বজ্রকণ্ঠে বলে উঠলেন, এ কার কাজ? আমারই প্রাসাদে আমার রানী এবং আমার ভবিষ্যৎ উত্তরাধিকারীকে হত্যার ষড়যন্ত্র? কে করেছে এটা? রাজা সঙ্গে সঙ্গে প্রাসাদের সব কর্মচারীকে ডেকে পাঠালেন এবং প্রত্যেককে কঠোর জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কেউই কিছু জানে না বলে জানালো। রাজকন্যারা নিজেদের কক্ষে লুকিয়েছিলেন এবং ভয়ে কাঁপছিলেন যদি তাদের গোপন ষড়যন্ত্র প্রকাশ পেয়ে যায়। কিন্তু সুশীলা আবারও তার মহানুভবতার পরিচয় দিল। সে রাজাকে শান্ত কণ্ঠে বলল, মহারাজ, অনুগ্রহ করে শান্ত হন। হয়তো কোনো দাসীর হাত থেকে অজান্তে তেল পড়ে গেছে, আর ভয় সে কিছু বলেনি। আপনি ক্রোধ করবেন না। দেখুন, ভগবান বিষ্ণু নিজেই আমার রক্ষার জন্য সেই বানরটিকে প্রেরণ করেছেন। আমার প্রভু আমার সঙ্গে আছেন। আমার একটি চুলও কেউ বাঁকা করতে পারবে না। রাজা বিক্রমাদিত্য সুশীলার কথায় সম্মতি জানালেন, কিন্তু তার মনে গভীর সন্দেহ দানা বেঁধে উঠল। তিনি বুঝে গিয়েছিলেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাজা আদেশ দিলেন সেই দিন থেকেই সুশীলার কক্ষ এবং মন্দিরের যাওয়ার পথের প্রহরা দ্বিগুণ করা হবে। সম্পূর্ণ পরীক্ষা ছাড়া সুশীলার কাছে কোনো বস্তু পৌঁছতে পারবে না।
অন্যদিকে রাজকন্যাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তাদের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠল। মৃণালিনী তার বোনেদের উদ্দেশ্যে বলল, ভাগ্য যেন ওই নারীর পক্ষেই দাঁড়িয়ে আছে, কিন্তু সব সময় এমন হবে না। এবার যদি আমরা তার শরীরে আঘাত করতে না পারি তাতে কি হয়েছে, আমরা তার মনটাকেই ভেঙে দিতে পারি। গর্ভবতী নারীর মন অত্যন্ত কোমল ও দুর্বল হয়। যদি তাকে ভয় দেখানো যায় তবে তার প্রভাব সরাসরি গর্ভস্থ সন্তানের উপর পড়বে। ভয়ের আঘাতে হয়তো তার গর্ভপাতও ঘটে যেতে পারে। এরপর রাজকন্যারা এক নতুন ষড়যন্ত্র রচনা করলেন। তারা তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়ার কথা ভাবলেন। রাজ্যের বাইরে জঙ্গলের গভীরে এক বৃদ্ধা বাস করত, যে কালো জাদুবিদ্যার জন্য কুখ্যাত ছিল। মৃণালিনী নিজের পরিচয় গোপন রেখে তার এক বিশ্বস্ত দাসীকে সেই বৃদ্ধার কাছে প্রেরণ করল। দাসী সেখান থেকে এক ভয়ঙ্কর পুতুল আর কিছু অদ্ভুত ভেষজ উদ্ভিদ নিয়ে ফিরে এলো। সেই বৃদ্ধা বলেছিল, যদি এই পুতুলটি সুশীলার শয্যার নিচে রেখে দেওয়া যায় তবে সারা রাত তাকে বিভীষিকাময় স্বপ্ন তাড়া করবে। সে নানা ছায়ামূর্তি দেখতে পাবে এবং ধীরে ধীরে উন্মাদের মতো হয়ে যাবে। এই সব কিছুই সুশীলা জানত না। সে তো কেবল তার আগমনী সন্তানের জন্য স্বপ্ন বুনছিল। এক দুপুরে সুশীলা আর রানী দেবযানী যখন উদ্যানে হেঁটে বেড়াচ্ছিলেন, তখন সুযোগ বুঝে সেই বিশ্বাসঘাতক দাসী নিঃশব্দে সুশীলার কক্ষে প্রবেশ করল এবং সেই অভিমন্ত্রিত পুতুলটি সুশীলার শয্যার নিচে লুকিয়ে রাখল। সেই রাতে শুতে গেলে সুশীলার মনে অদ্ভুত এক অস্থিরতা ভর করল। কক্ষে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু বাতাসে যেন এক ভারী চাপ অনুভূত হচ্ছিল। ঘুম লেগে যেতেই সে চিৎকার করে উঠে বসল। স্বপ্নে সে দেখেছিল এক কালো ছায়া তাকে গ্রাস করতে ছুটে আসছে। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। রাজা পাশের কক্ষেই ছিলেন। তিনি দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, সুশীলা, কি হয়েছে? তুমি ভালো তো? কাঁপা গলায় সুশীলা বলল, মহারাজ, আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে এই কক্ষে আমার ছাড়া আর কেউ আছে। রাজা পুরো কক্ষটি ভালো করে তল্লাশি করলেন, কিন্তু কিছুই পেলেন না। তিনি সুশীলাকে বোঝালেন যে গর্ভাবস্থায় এমন দুঃস্বপ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু সুশীলার মন শান্ত হল না। পরের রাতেও একই ঘটনা ঘটল, তার পরের রাতেও তাই। ধীরে ধীরে সুশীলার অবস্থা অবনতির দিকে যেতে লাগল। তার চোখের নিচে কালো ছাপ পড়ে গেল। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিল। রানী দেবযানী গভীর উদ্বেগে পড়ে গেলেন। রাজবৈদ্যের দেওয়া ওষুধও কোনো কাজ করছিল না, কারণ এই অসুস্থতা শরীরের ছিল না, ছিল অন্য কোনো অদৃশ্য শক্তির প্রভাব। রাজকন্যারা সুশীলার এই অবস্থা দেখে ভীষণ আনন্দিত হয়েছিলেন। মৃণালিনী তার বোনেদের উদ্দেশ্যে বলল, দেখছ তো, আমাদের তীর ঠিক লক্ষ্যভেদ করেছে। এবার সে নিজেই ধীরে ধীরে উন্মাদ হয়ে যাবে, আর সেই শিশুটি কখনোই এই পৃথিবীর আলো দেখবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন, যার উপর বৃহস্পতিদেব এবং ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি থাকে তার অমঙ্গল সাধন করা মোটেই সহজ নয়। সুশীলার ক্রমশ অবনতিশীল অবস্থা দেখে রাজা বিক্রমাদিত্য সিদ্ধান্ত নিলেন, আর কোনো রাজবৈদ্যের কাছে নয়, এবার তিনি কোনো জ্ঞানী পণ্ডিত কিংবা মহাত্মাকে ডেকে আনবেন। রাজার মনে পড়ল সেই সাধুর কথা, যিনি একদিন তাকে পুত্রলাভের উপায় বলে দিয়েছিলেন। সম্ভবত তিনি এই সমস্যার সমাধানও জানাতে পারবেন। রাজা মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন এবং প্রার্থনা করলেন, হে প্রভু, আমার স্ত্রী ও অনাগত সন্তানের রক্ষা করুন। রাজা বিক্রমাদিত্য যাকে ডেকে পাঠিয়েছিলেন তিনি কোনো সাধারণ সন্ন্যাসী নন। তিনি তন্ত্র ও মন্ত্রবিদ্যায় মহাপণ্ডিত এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। রাজার বার্তা পাওয়া মাত্র তিনি দ্রুত রাজপ্রাসাদে উপস্থিত হলেন। রাজা বিক্রমাদিত্য নিজেই দ্বারপ্রান্তে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং গভীর সম্মানের সঙ্গে তাকে সুশীলার কক্ষে নিয়ে গেলেন। সুশীলা তখন শয্যাশায়িনী, তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং অচেতন অবস্থায় সে অস্পষ্টভাবে কিছু বিড়বিড় করছিল। রানী দেবযানী তার শিয়রের কাছে বসে অশ্রুসজল চোখে কাঁদছিলেন। মহাত্মা কক্ষে প্রবেশ করেই হঠাৎ থেমে গেলেন। তার ভ্রু কুঁচকে উঠল। তিনি চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ধ্যানমগ্ন হলেন। পরের মুহূর্তে রাজার দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন, রাজন, এই কক্ষের বায়ু শুদ্ধ নয়। এখানে কোনো শারীরিক রোগের নয়, বরং এক অশুভ শক্তির বাস। কেউ রানী সুশীলা ও তার গর্ভস্থ শিশুকে ক্ষতি করার উদ্দেশ্যে অত্যন্ত ঘৃণ্য তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছে। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য স্তব্ধ হয়ে গেলেন। তিনি উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মহাত্মাজি, এর প্রতিকার কি? আমরা কিভাবে একে রোধ করতে পারি? মহাত্মা তার কমণ্ডলু থেকে সামান্য জল বের করলেন এবং মন্ত্রোচ্চারণ করতে করতে সেই জল সমগ্র কক্ষে ছিটিয়ে দিলেন। তারপর ধীর বায়ে এগিয়ে সুশীলার শয্যার পাশে এসে দাঁড়ালেন। তিনি শয্যার দিকে ইঙ্গিত করে রাজাকে বললেন, রাজন,
অমঙ্গলের মূল ঠিক এই শয্যার নিচেই রয়েছে, এটি সরিয়ে দিন। রাজা সঙ্গে সঙ্গে পরিচারকদের ডেকে শয্যা সরানোর নির্দেশ দিলেন। শয্যা সরানো মাত্র যে দৃশ্য প্রকাশ পেল তা দেখে উপস্থিত সকলের শিরোদানা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। শয্যার এক কোণে কালো কাপড়ে মোড়া একটি ভয়ঙ্কর পুতুল রাখা ছিল। সেই পুতুলটির গায়ে লাল রঙে আঁকা অদ্ভুত সব চিহ্ন, আর তার শরীরে বহু সূঁচ গেঁথে দেওয়া ছিল। এটিই ছিল সেই পুতুল যা রাজকন্যাদের এক দাসী গোপনে এখানে লুকিয়ে রেখেছিল। মহাত্মা রাজাকে পুতুলটি স্পর্শ করতে বারণ করলেন। তিনি নিজের ঝুলি থেকে একটি লোহার চিমটা বের করে পুতুলটি তুলে নিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, দেখুন রাজন, এটাই সেই অঘোর তন্ত্রকর্ম যা রানী সুশীলার প্রাণ শোষণ করছিল। এই পুতুলের ওপর যত অত্যাচার করা হয়েছে ততটাই যন্ত্রণা রানী ভোগ করেছেন। আজ রাতে যদি এটি এখানে থাকত তবে সম্ভবত আগামী সূর্যোদয়ে রানী আর দেখতে পেতেন না। মহাত্মা সঙ্গে সঙ্গে কক্ষের মাঝখানে একটি ছোট যজ্ঞকুণ্ড নির্মাণ করালেন। তিনি সেই পুতুলটি কুণ্ডে নিক্ষেপ করলেন এবং উচ্চস্বরে ভগবান বিষ্ণুর নৃহিংহ অবতারের মন্ত্র জপ করতে লাগলেন। পুতুলে আগুন লাগতেই তার ভেতর থেকে অদ্ভুত ফাটাফাটির শব্দ বেরোতে লাগল, সঙ্গে ঘন কালো ধোঁয়া উঠতে শুরু করল। যতক্ষণ পুতুলটি ভস্ম হয়ে ছাই হয়ে যাচ্ছিল ততক্ষণ শয্যায় শুয়ে থাকা সুশীলার মুখের টান ধীরে ধীরে প্রশমিত হতে লাগল। তার শ্বাস, যা এতক্ষণ ভারী ও কষ্টকর ছিল, এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। কিছুক্ষণের মধ্যেই পুতুলটি সম্পূর্ণ ভস্মে পরিণত হল। মহাত্মা সেই ছাই একটি পোটলায় বেঁধে রাজাকে বললেন, রাজন, এটি অবিলম্বে রাজ্যের বাইরে প্রবাহমান জলে বিসর্জন দিন। সংকট কেটে গেছে, ভগবান বিষ্ণু তার ভক্তের রক্ষা করেছেন। ঠিক সেই মুহূর্তে সুশীলা ধীরে ধীরে চোখ মেলে ধরল। তার মনে হল যেন বুকের ওপর থেকে এক বিরাট বোঝা সরে গেছে। চারদিকে তাকিয়ে রাজাকে পাশে পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুশীলা জ্ঞান ফিরে পেয়ে দেখে রাজা ও রানী দেবযানীর আনন্দের আর সীমা রইল না। রাজা মহাত্মার চরণ ধরে কাতর স্বরে বললেন, মহারাজ, আজ আপনি আমার বংশকে রক্ষা করলেন। আমি আজীবন আপনার ঋণী থাকব। কিন্তু আমাকে বলুন, আমার প্রাসাদে এমন কোন শত্রু লুকিয়ে আছে যে নিজেরই গৃহের সর্বনাশ চাইছে? তার নাম বলুন, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। মহাত্মা শান্তস্বরে বললেন, রাজন, ক্রোধ সংযত করুন। শত্রু বাইরে নয়, সে আপনার নিজের গৃহের মধ্যেই আছে, কিন্তু এখনও তার নাম প্রকাশের সময় আসেনি। পাপের কলস যখন পূর্ণ হবে তখন সে নিজেই ভেঙে পড়বে। আপাতত আপনাকে রানী সুশীলার নিরাপত্তা আরও কঠোর করতে হবে। অশুভ শক্তি থেকে রক্ষার জন্য তার গলায় এই রক্ষাসূত্র পরিয়ে দিন। মহাত্মা একটি মন্ত্রপুত সুতো সুশীলার কবজিতে বেঁধে দিলেন। অন্যদিকে রাজকন্যারা নিজেদের কক্ষে বসে উৎকণ্ঠার সঙ্গে সব খবর জানতে চেষ্টা করছিলেন। যখন তারা জানতে পারলেন যে মহাত্মা সেই পুতুল খুঁজে পেয়েছেন এবং তা দাহ করা হয়েছে, তখন ভয়ে তারা থরথর করে কাঁপতে লাগলেন। মৃণালিনীর মুখ বিবর্ণ হয়ে গেল। সে জানত কালো বিদ্যার নিয়ম অনুযায়ী সেই বিদ্যা নষ্ট হলে তার প্রতিক্রিয়া কর্মকারীর ওপরও পড়তে পারে। এবার রাজকন্যাদের মনে গভীর আতঙ্ক জন্মাল। যদি রাজা তাদের কুকর্মের কথা জেনে ফেলেন? সেই রাতে প্রাসাদে শান্তি খিরে এলেও রাজকন্যাদের ঘুম উড়ে গেল। মৃণালিনী তার বোনেদের বলল, আমরা অল্পের মধ্যে রক্ষা পেয়েছি। যদি পিতৃদেব জানতে পারতেন যে এই পুতুল আমরাই লুকিয়ে রেখেছিলাম, তাহলে আমাদের জীবন্ত প্রাচীরে গেঁথে দিতেন। এখন কিছুদিন আমাদের সম্পূর্ণ শান্ত থাকতে হবে। এমন কোনো কাজ করা চলবে না যাতে কারো মনে আমাদের প্রতি সন্দেহ জন্মায়। পরবর্তী কয়েক সপ্তাহ প্রাসাদে সব কিছু স্বাভাবিকভাবেই চলতে লাগল। সুশীলা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। সে প্রতিদিন নিয়ম করে বৃহস্পতিদেবের পূজা করত এবং বিষ্ণু সহস্র নামের পাঠ করত। তার দেহের দীপ্তি দিন দিন আরও বাড়তে লাগল। রাজা বিক্রমাদিত্য প্রাসাদের নিরাপত্তা এতটাই কঠোর করে দিলেন যে এখন সেখানে পাখিও ডানা মেলতে পারত না। কিন্তু অশুভ শক্তি কি এত সহজে পরাজয় স্বীকার করে? সময় অবিরাম এগিয়ে চলল, আর সুশীলার প্রসবের সময় ক্রমশ নিকটবর্তী হয়ে উঠল। 9 মাস প্রায় পূর্ণ হতে চলেছে। রাজবৈদ্য জানালেন যে কোনো দিন সন্তানের জন্ম হতে পারে। রাজপ্রাসাদে এক অন্যরকম উত্তেজনা আর আনন্দের আবহ ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই আনন্দের মাঝেই আবার এক নতুন বিপদ দ্বারে কড়া নাড়তে লাগল। এবার আঘাত কোনো মানুষের নয়, যেন প্রকৃতির, অথবা বলা যায় কঠিন পরিস্থিতির। যেদিন সুশীলার প্রসব যন্ত্রণা শুরু হলো, ঠিক সেই রাতেই রাজ্যে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়। এমন ঝড় আগে কখনো দেখা যায়নি। বজ্রপাত হচ্ছিল ঘন ঘন, আকাশ ভেঙে নামছিল প্রবল বৃষ্টি, প্রাসাদের প্রদীপ নিভে যাচ্ছিল,
আর সেই অন্ধকার ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে সুশীলা যন্ত্রণায় কাতরাচ্ছিল। সেই রাতে প্রকৃতির ভয়াল রূপ দেখে মনে হচ্ছিল যেন প্রলয় নেমে এসেছে। বাতাসের গতি এত প্রবল ছিল যে প্রাসাদের দৃঢ় স্তম্ভগুলো কেঁপে উঠছিল। মেঘের গর্জনে মানুষের হৃদয়ে শিউরে উঠছিল। রাজা বিক্রমাদিত্য নিজের কক্ষে অস্থির হয়ে পায়চারি করছিলেন। বারবার তার দৃষ্টি চলে যাচ্ছিল সেই কক্ষের বন্ধ দরজার দিকে, যেখানে সুশীলা প্রসব যন্ত্রণার সঙ্গে লড়াই করছিল। রাজবৈদ্য ও অভিজ্ঞ ধাত্রীরা ভেতরে ছিলেন, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিল, কোনো সংবাদ আসছিল না। রানী দেবযানীও ভেতরেই ছিলেন, সুশীলার হাত ধরে তাকে সাহস জুগিয়ে চলেছিলেন। সুশীলার দেহ যন্ত্রণায় ভেঙে পড়ছিল, কিন্তু তার ঠোঁটে তখনও একটিই নাম, হে নারায়ণ, হে মধুসূদন। বাইরে প্রতিবার বজ্রের আলো ঝলকে উঠলে কক্ষ আলোকিত হয়ে যেত, আর সুশীলার মুখে জমে থাকা অসহ্য বেদনা স্পষ্ট দেখা যাচ্ছিল। ধাত্রীদের মুখে উদ্বেগের রেখা গভীর হচ্ছিল। তাদের একজন নিচু স্বরের রানী দেবযানীকে বলল, মহারানী, পরিস্থিতি অত্যন্ত জটিল। গর্ভের শিশু নিজের অবস্থান পরিবর্তন করছে। যদি দ্রুত প্রসব না হয় তবে জননী ও শিশু উভয়েরই প্রাণ সংশয় দেখা দিতে পারে। এই কথা শুনে রানী দেবযানী অন্তরে কেঁপে উঠলেন, কিন্তু তিনি তা সুশীলাকে বুঝতে দিলেন না। তিনি স্নেহভরে সুশীলার কপালে হাত বুলিয়ে বললেন, সাহস হারিও না সুশীলা, ভগবান বিষ্ণু তোমার পরীক্ষা নিচ্ছেন। আরও কিছু মুহূর্ত ধৈর্য ধরো, তারপর তোমার কোলে আনন্দের ভরা মুহূর্ত আসবে। তখনই আকাশে একটা ভয়ঙ্কর বজ্রপাত হল। সেই শব্দ এতটাই চমৎপ্রদ ছিল যে মনে হচ্ছিল আকাশই ছিঁড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের ওই কক্ষ থেকে একটি নবজাতকের কাঁদার শব্দ উঠল। সেই কণ্ঠস্বর তুফানময় রাতেও যেন সুরের মতো প্রতিধ্বনিত হল। এবং তখন এক অলৌকিক ঘটনা ঘটল। শিশুটি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম কিলকারি উঠল, আর বাইরে ঝড়ো বাতাস এক মুহূর্তে শান্ত হয়ে গেল। যে ঝড় এতটাই তীব্র ছিল যে গাছপালা উড়ে যাওয়ার উপক্রম ছিল, তা এখন মৃদু শীতল বাতাসে পরিণত হল। বর্ষণ থেমে গেল এবং মেঘের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল হয়ে উঠল। প্রকৃতির এই হঠাৎ পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল। মনে হচ্ছিল প্রকৃতি শিশুটিকে স্বাগত জানাতে শান্ত হয়েছে। ভেতরের ধাত্রী আনন্দে চিৎকার করে বলল, অভিনন্দন মহারানী, অভিনন্দন সুশীলা, এক অত্যন্ত প্রজ্জ্বলিত পুত্রের জন্ম হয়েছে। দুঃখে ক্লান্ত সুশীলা পুত্র শব্দটি শুনেই তার মুখে এক ঐশ্বরিক হাসি ফুটল। সে অর্ধখোলা চোখ দিয়ে তার ছোট্ট সন্তানের দিকে তাকাতে চাইল। ধাত্রী শিশুটিকে পরিষ্কার করে হলুদ রেশমের কাপড়ে মুড়িয়ে তাকে সুশীলার কোলে স্থাপন করল। শিশুর মুখ সূর্যের মতো উজ্জ্বল ছিল, তার চোখে অদ্ভুত গভীরতা ধরা পড়ছিল। রানী দেবযানীর সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে রাজা বিক্রমাদিত্যকে সুখবর দিলেন, মহারাজ, আপনার মনোকামনা পূর্ণ হয়েছে। ভগবান বিষ্ণুর কৃপায় আপনাকে পুত্ররত্ন লাভ হয়েছে। রাজা বিক্রমাদিত্য এটি শুনে অবচেতনভাবে চমকে গেলেন। তিনি নগ্ন পায়ে দৌড়ে কক্ষে প্রবেশ করলেন। যখন তিনি সুশীলার কোলে থাকা সেই ছোট্ট শিশুকে দেখলেন, তখন তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল। রাজা কাঁপতে থাকা হাতে তার সন্তানকে কোলে নিলেন। তিনি লক্ষ্য করলেন শিশুর ডান পায়ের তালুতে শঙ্খ ও চক্রের চিহ্ন রয়েছে। রাজা বুঝলেন এটি কোনো সাধারণ শিশু নয়, এটি সরাসরি ঈশ্বরীয় অংশ। রাজা সুশীলার মস্তকে হাত রেখে বললেন, সুশীলা, তুমি আমাকে সেই সুখ দিয়েছ যার জন্য আমি বহু বছর অপেক্ষা করছিলাম। আজ আমার জীবন সফল হয়ে গেছে। প্রাসাদে আনন্দের ঢেউ উঠল। শঙ্খ এবং ঘণ্টার ধ্বনিতে পুরো প্রাসাদ মুখরিত হয়ে উঠল। তবে প্রাসাদের একাংশে এখনও শোকের ছায়া ছিল। রাজকন্যাদের কক্ষে নীরবতা বিরাজ করছিল। মৃণালিনী জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে দেখল সেই ভয়ঙ্কর ঝড় ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং প্রাসাদে প্রদীপ্ত দ্বীপের আলো ছড়িয়ে পড়ছে। তার চোখে ঈর্ষার আগুন জ্বলে উঠল। তার ছোট বোন ভয়ে জিজ্ঞাসা করল, দিদি, এখন কি হবে? ছেলেটি তো জন্মেছে। পিতৃদেব আমাদের আর কিছু জিজ্ঞাসা করবেন না। সারা রাজ্য, সারা ধন সব তারই হবে। মৃণালিনী দাঁত চেপে বলল, এখন তো জন্মই হয়েছে, নামকরণ বাকি, বড় হওয়া বাকি, জীবনে অনেক বিপদ আসে, আমরা হার মানব না। পরের দিন সকালে পুরো রাজ্যে উৎসব শুরু হলো। রাজা ঘোষণা করালেন, আমাদের পুত্রের জন্মের আনন্দে 7 দিন রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকবে না। রাজ্যের ভাণ্ডার খুলে দেওয়া হলো। সুশীলা এখন রাজমাতার মর্যাদার অধিকারিণী। তাকে যে সম্মান দেওয়া হলো তা অদ্ভুত সুন্দর এবং মর্যাদাপূর্ণ ছিল। ষষ্ঠ দিনে ষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হল। সেই দিন শিশুকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হলো।
পূজা ভগবানের অনুকূলে সম্পন্ন হল। পণ্ডিতেরা শিশুর কুণ্ডলী তৈরি করলেন। কুণ্ডলী দেখে রাজ্য জ্যোতিষীর মুখে বিস্ময় এবং আনন্দের ছাপ পড়ল। তিনি রাজাকে বললেন, মহারাজ, এই শিশুটি হবে চক্রবর্তী সম্রাট। তার গ্রহ নক্ষত্র নির্দেশ করে যে তার ওপর দেবগুরু বৃহস্পতি ও ভগবান বিষ্ণুর বিশেষ দয়া রয়েছে। তার কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়বে। রাজা জ্যোতিষীর কথা শুনে গর্বে বুক ফুলে উঠল। কিন্তু জ্যোতিষে একটি গুরুতর সতর্কবার্তাও উচ্চারণ করলেন। তিনি বললেন, মহারাজ, কুণ্ডলিতে একটি ত্রুটি বিদ্যমান। এই শিশুর জীবনের প্রারম্ভিক বছরগুলো হবে গভীর বিপদে পরিপূর্ণ। তার নিকটবর্তী কেউই একদিন তার শত্রুতে পরিণত হতে পারে। বিশেষত আগুন ও জলের ব্যাপারে তাকে সর্বদা সতর্ক থাকতে হবে। রাজা বিক্রমাদিত্য পুনরায় গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তার মনে তৎক্ষণাৎ ফিরে এলো সুশীলার গর্ভধারণকালের সেই সব অমঙ্গলজনক ঘটনা। তেলে ভেজা পিচ্ছিল শিঙি, ভয়াবহ সেই পুতুল। রাজা উপলব্ধি করলেন বিপদ এখনও সম্পূর্ণরূপে দূর হয়নি। তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন তার পুত্র যেন এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টির আড়ালে না যায়। এই সমস্ত কথা রাজকুমারীরাও নীরবে শুনছিল। আগুন ও জলের ভয়ের কথা জানতে পেরে মৃণালিনীর মনে এক নিষ্ঠুর পরিকল্পনার জন্ম হল। সে মনে মনে ভাবল, যদি আগুন ও জলের মধ্যেই বিপদ লুকিয়ে থাকে, তবে কেন সেই বিপদকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না? কয়েকদিন অতিবাহিত হল। সুশীলা সম্পূর্ণভাবে তার নবজাত পুত্রের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ল। সে স্নেহভরে ছেলেকে গোপাল নামে ডাকত। একদিন দুপুরবেলায় সুশীলা ছেলেকে কোলে নিয়ে স্নানকক্ষে গিয়ে তাকে স্নান করাতে লাগল। গোপাল তখন দোলনার মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কক্ষের বাইরে প্রহরীরা সতর্ক প্রহরায় নিযুক্ত ছিল। অথচ ভেতরে ছোট্ট গোপাল ছিল মৃত্যুর মুখোমুখি, একেবারে একা। একটি কালো বিষধর বিচ্ছু তার কোমল পায়ের কাছে পৌঁছে গেল। দোলনার ভেতরে মৃত্যুর অশুভ ছায়া যেন নীরবে সরে বেড়াচ্ছিল। সেই বিচ্ছুটি তার লেজ উঁচু করে দংশনের জন্য প্রস্তুত হয়ে উঠল। গোপালের কোমল হাত তখন ঠিক তার সামনে। এক মুহূর্তের বিলম্বেই সর্বনাশ ঘটে যেতে পারত। কিন্তু যেমন বলা হয়, যাকে ভগবান নিজ হাতে রক্ষা করেন তাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। যে শিশুকে রক্ষা করছেন দেবতাদের আশীর্বাদ এবং জগতের পালনকর্তা শ্রী বিষ্ণু স্বয়ং, তাকে শত্রু কিভাবে আঘাত করবে? দোলনার ভেতরে গোপাল ঘুমের মধ্যেই হালকা করে নিজের হাত নাড়াল। তার হাত সরাসরি বিচ্ছুর ওপর পড়েনি, বরং ঠিক পাশেই রাখা একটি ছোট খেলনার ওপর গিয়ে ঠেকল। খেলনাটি গড়িয়ে গিয়ে বিচ্ছুর সঙ্গে ধাক্কা খেল। হঠাৎ এই অপ্রত্যাশিত নড়াচড়ায় বিচ্ছুটি ভয় পেয়ে তার ডঙ্ক খেলনার ওপর বসিয়ে দিল। ভারসাম্য হারিয়ে বিচ্ছুটি দোলনার ধারের ওপর থেকে পিছলে নিচে মেঝেতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে স্নানকক্ষে সুশীলা এক অদ্ভুত উৎকণ্ঠা অনুভব করল। তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে উঠল। তার মনে হল যেন তার সন্তান তাকে ডাকছে। এক মুহূর্ত দেরি না করে ভেজা চুল ও অর্ধ সমাপ্ত প্রস্তুতিতেই সে দৌড়ে কক্ষে ছুটে এলো। কক্ষের দরজা খুলতেই তার চোখ পড়ল মেঝেতে ছুটোছুটি করা সেই কালো বিষধর বিচ্ছুগুলোর ওপর। সুশীলার মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। মায়ের সেই চিৎকার এবং হঠাৎ তুলে নেওয়ার ফলে গোপাল ঘুম থেকে জেগে কেঁদে উঠল। সুশীলার চিৎকার শুনে বাইরে অবস্থানরত প্রহরীরা বর্ষা হাতে কক্ষে ছুটে এলো। তারা মেঝেতে ছড়িয়ে থাকা বিষধর বিচ্ছুগুলো দেখে সঙ্গে সঙ্গে তলোয়ার ও জুতোর আঘাতে সেগুলো নিধন করল। কক্ষের ভেতরের এই হট্টগোল শুনে রাজা বিক্রমাদিত্য ও রানী দেবযানীও দ্রুত সেখানে এসে উপস্থিত হলেন। মরা বিচ্ছুগুলো দেখে রাজা ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। বজ্র নিনাদে তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? আমার প্রাচীর বেষ্টিত সুরক্ষিত কক্ষে, যেখানে একটি পাখিও অনুপ্রবেশ করতে পারে না, সেখানে এই বিষধর বিচ্ছুগুলো এলো কোথা থেকে? এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত আক্রমণ। রাজা সঙ্গে সঙ্গে সেই কক্ষ এবং সমগ্র প্রাসাদের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশির নির্দেশ দিলেন। সৈনিকেরা কোনায় কোনায় অনুসন্ধান শুরু করল। অবশেষে একজন সৈনিক কক্ষের পেছনের দরজার কাছে একটি রেশমি কাপড় খুঁজে পেল, যার ভেতর থেকে অদ্ভুত দুর্গন্ধ বের হচ্ছিল। এটাই ছিল সেই কাপড় যার ভেতরে দাসী বিচ্ছুগুলো মুড়ে নিয়ে এসেছিল। তাড়াহুড়োর মধ্যে কাপড়টি সেখানে পড়ে গিয়েছিল। রাজা কাপড়টি হাতে নিয়ে গভীরভাবে শ্বাস নিলেন। এর মধ্যে বনের ভেজা মাটির গন্ধ এবং মৃত পশুর মতো তীব্র দুর্গন্ধ ছিল।
তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এটি কোনো বহিরাগত চক্রান্ত নয়। প্রাসাদের ভেতরেই এমন কেউ রয়েছে যে প্রতিটি পথ জানে এবং জানত সুশীলা ঠিক কখন স্নানে যায়। রাজা তার তরবারি বের করে দৃঢ় শপথ করলেন, আজ আমি সেই বিষধর সাপিনীকে খুঁজে বের করব যে আমার সন্তানকে দংশনের চেষ্টা করেছে। কিন্তু মৃণালিনী ছিল অত্যন্ত ধূর্ত। সে আগেই সেই দাসীকে, যে এই কাজটি করেছিল, প্রাসাদ থেকে দূরে তার মাতুলালয়ে পাঠিয়ে দিয়েছিল এবং চারদিকে গুজব রটিয়েছিল যে দাসীটি গুরুতর অসুস্থ। রাজা অনুসন্ধান করেও কোনো স্পষ্ট সূত্র পেলেন না। আরেকবার অপরাধী অদৃশ্যেই রক্ষা পেয়ে গেল। তবে এই ঘটনার পর রাজা বিক্রমাদিত্যের নিদ্রা আর শান্ত রইল না। তিনি গোপালের নিরাপত্তা আরও কঠোর করে তুললেন। এখন সুশীলার কক্ষের বাইরে কেবলমাত্র রাজার সবচেয়ে বিশ্বস্ত প্রহরীরাই পাহারা দিত। কোনো দাসী বা সেবক সরাসরি শিশুর কাছে যেতে পারত না। খাবার প্রথমে রাজা বা রানী দেবযানী নিজে পরীক্ষা করতেন, তারপরই সুশীলা তা গ্রহণ করত, যাতে দুধের মাধ্যমে কোনো বিষ শিশুর শরীরে প্রবেশ না করতে পারে। সময়ের চাকা ক্রমাগত ঘুরতে থাকল। শ্রীবিষ্ণুর কৃপায় গোপাল ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগল। শৈশবের প্রতিটি বাধা সে অতিক্রম করল। যেসব ফাঁদ তার সৎ বোনেরা এক এক করে তার জন্য পেতে রেখেছিল। কখনো তার খেলনার মধ্যে কাঁচ মিশিয়ে দেওয়া হতো, কখনো তার চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটত এবং গোপাল অক্ষত থাকত। কখনো সে আগেভাগেই কাঁটা দেখতে পেয়ে পথ বদলে নিত, আবার কখনো কাঁচ মেশানো খেলনা তার হাতে পৌঁছানোর আগেই মাটিতে পড়ে ভেঙে যেত। দেখতে দেখতে 7টি বছর কেটে গেল। এখন গোপাল 7 বছরের এক অত্যন্ত সুদর্শন ও বুদ্ধিদীপ্ত বালকে পরিণত হয়েছে। তার মুখমণ্ডলে এমন এক দীপ্তি ছিল যে যেই তাকে দেখত তাকিয়ে থাকতে বাধ্য হতো। সে গুরুকুলে যাতায়াত শুরু করেছে। সমবয়সী অন্যান্য শিশুদের তুলনায় সে ছিল অনেক বেশি প্রজ্ঞাবান। রামায়ণ ও মহাভারতের কাহিনী তার মুখস্থ ছিল। সর্বোপরি তার অন্তরে তার মা সুশীলার মতোই গভীর ভক্তির সংস্কার গড়ে উঠেছিল। প্রতি বৃহস্পতিবার সে তার মায়ের সঙ্গে বসে ভগবান বিষ্ণুর পূজা করত এবং উপবাস ও ব্রতের কাহিনী গভীর মনোযোগ সহকারে শ্রবণ করত। অন্যদিকে রাজার 5 কন্যা ইতিমধ্যেই যৌবনে পদার্পণ করেছে, কিন্তু তাদের অন্তরের বিদ্বেষ একটুও লোপ পায়নি। মৃণালিনী আরও অধিক ঈর্ষাপরায়ণ ও নিষ্ঠুর হয়ে উঠেছে। গোপালের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাকে অন্তরে অন্তরে দগ্ধ করছিল। প্রজারা গোপালকেই ভবিষ্যৎ রাজারূপে কল্পনা করে তাকে প্রায় দেবতার মতো সম্মান জানাতে শুরু করেছে। যখনই গোপাল নগরের পথে বের হতো, লোকজন তার ওপর পুষ্পবৃষ্টি করত। এই দৃশ্য দেখলেই মৃণালিনীর রক্ত ক্রোধে ফুটে উঠত। একদিন মৃণালিনী তার বোনদের কক্ষে ডেকে নিয়ে বলল, বোনেরা, 7টি বছর কেটে গেছে। আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু সেই ছেলের একটি চুলও ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। পিতাজির দৃষ্টি এখন আর আমাদের দিকে পড়ে না। তাদের সমস্ত জগৎ যেন কেবল গোপালকে ঘিরেই আবর্তিত। আমরা যদি এখনই কিছু না করি, তবে সব কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। মঞ্জলি হতাশ কণ্ঠে বলল, কিন্তু দিদি, আমরা আর কীই বা করতে পারি? তার ওপর তো কোনো মায়াবিদ্যাও কাজ করে না। এখন সে বড় হয়ে গেছে, নিজেই নিজের রক্ষা করতে পারে। মৃণালিনীর চোখে এক দুষ্টু দীপ্তি জ্বলে উঠল। সে বলল, তোমাদের কি মনে আছে রাজ জ্যোতিষী তার জন্মের সময় কি বলেছিলেন? তিনি বলেছিলেন জলের দিক থেকেই তার সর্বনাশ আসবে, জলই পার প্রলয়। আর এখন গ্রীষ্মকাল শুরু হয়েছে, তাহলে কেন আমরা সেই ভবিষ্যৎবাণীকেই বাস্তবে রূপ দিই না? সব বোন উৎসাহ ভরে একসঙ্গে জিজ্ঞেস করল, কিভাবে দিদি? মৃণালিনী ধীরে ধীরে তার পরিকল্পনা প্রকাশ করল। আমরা পিতাজিকে বলবো গোপাল সারাক্ষণ পড়াশোনায় নিমগ্ন থাকে, তার একটু বিনোদন প্রয়োজন। আমরা তাকে নদীর তীরে বনভোজনের প্রস্তাব দেব। পিতাজি রাজকার্যে ব্যস্ত থাকেন, তিনি নিজে যেতে পারবেন না। মা সুশীলা এবং বড় মা দেবযালীকেও আমরা কোনো না কোনো অজুহাতে প্রাসাদেই রাখব। আমরা বলবো আমাদের ছোট ভাইয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। আমাদের মধ্যে সৌহার্দ্য ও স্নেহ আরও গভীর হওয়া উচিত। পিতাজি তো এমনিতেই চান আমরা সবাই মিলেমিশে থাকি, তিনি কোনোভাবেই আপত্তি করবেন না। এইভাবে পরিকল্পনা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেল। পরদিন সকালে 5 বোন অত্যন্ত স্নিগ্ধ ও মায়াবী ভঙ্গিতে রাজা বিক্রমাদিত্যের কাছে উপস্থিত হল।
মৃণালিনী মিষ্টি কণ্ঠে বলল, বাবা, আমরা ভাবছিলাম গোপাল সারা দিন পড়াশোনায় নিমগ্ন থাকে, কিভাবে যে সে কখনো ক্লান্ত হয় না। আজ আবহাওয়াও অত্যন্ত মনোরম। যদি আপনার অনুমতি থাকে আমরা গোপালকে নগরের বাইরে যমুনা নদীর তীরে নিয়ে যেতে চাই। আমরা সবাই একসঙ্গে খেলব, আহার করব এবং সন্ধ্যার আগেই ফিরে আসব। নিজের কন্যাদের মুখে এমন সৌহার্দ্যের কথা শুনে রাজা বিক্রমাদিত্য আনন্দে আপ্লুত হলেন। তার মনে হল সময়ের সঙ্গে সঙ্গে কন্যাদের মনে গোপালের প্রতি স্নেহ জন্ম নিয়েছে। রাজা বরাবরই চান তার পরিবার ঐক্যবদ্ধ থাকুক। তিনি হাসি মুখে বললেন, এটা অত্যন্ত সুন্দর প্রস্তাব, তোমরা অবশ্যই যাও, তবে নদী গভীর, গোপালকে কখনোই জলের কাছে একা রাখবে না। মৃণালিনী বিনীতভাবে মাথা নত করে হাসল, বাবা, আমরা ওর সম্পূর্ণ যত্ন নেব। কিন্তু সুশীলার মন শান্ত ছিল না। যখন তিনি জানতে পারলেন যে গোপাল তার বোনদের সঙ্গে বাইরে যাচ্ছে, তখনই তার অন্তরে অজানা উৎকণ্ঠা জেগে উঠল। তিনি রাজাকে বললেন, এটা কি ঠিক হবে? গোপাল এখনো ছোট, আর নদীর স্রোত তো খুব প্রবল। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সুশীলা, তুমি অকারণে দুশ্চিন্তা করছ, ওরা তার আপন বোন। তাছাড়া আমি কয়েকজন অভিজাত রক্ষীকেও সঙ্গে পাঠাচ্ছি। ভাই বোনের মধ্যে মেলামেশার সুযোগ দেওয়া উচিত, এতে পরিবারের শান্তি স্থায়ী হবে। সুশীলা আর বাবার আদেশ অমান্য করতে পারলেন না। তিনি গোপালকে প্রস্তুত করে দিলেন। তাকে হলুদ ধুতি পরানো হলো, কপালে কেশরের তিলক আঁকা হলো। তার কনুইয়ে রক্ষাসূত্র বেঁধে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, নদীর খুব কাছে যেও না, আর তোমার দিদিদের কথা অবশ্যই মানবে। গোপাল হাসি মুখে মায়ের পায়ে প্রণাম করে বলল, মা, কোনো চিন্তা করবেন না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। গোপাল তার 5 বোনের সঙ্গে রথে আরোহণ করে রাজপ্রাসাদ ত্যাগ করল। তার নিরাপত্তার জন্য 4 জন অশ্বারোহী সৈন্যও সঙ্গে পাঠানো হয়েছিল। কিন্তু মৃণালিনী এই বিষয়টিও আগেই গভীরভাবে ভেবে রেখেছিল। তারা যখন অরণ্য পথে পৌঁছল, তখন মৃণালিনী সৈন্যদের বলল, তোমরা এখানেই অপেক্ষা করো, আমরা নদীর তীরে অল্প সময়ের জন্য আমাদের ভাইয়ের সঙ্গে একান্তে খেলতে চাই। তোমরা সঙ্গে থাকলে গোপাল স্বচ্ছন্দে খেলতে পারবে না, আমরা খুব দূরে যাচ্ছি না। রাজকুমারীর আদেশ অমান্য করার সাহস সৈন্যদের হল না। তাছাড়া নদীর তীর তাদের চোখের সামনেই ছিল, তাই তারা আর কোনো প্রশ্ন না করে সেখানেই দাঁড়িয়ে রইল। এখন গোপাল তার 5 বোনের সঙ্গে সম্পূর্ণ একা। নদীর জল গভীর, স্রোত প্রবল। দুপুরের নিস্তব্ধতা চারিদিকে নেমে এসেছে। মৃণালিনী গোপালের হাত ধরে তাকে নদীর একেবারে ধারে নিয়ে গেল। সে বলল, গোপাল, দেখো নদীতে কত সুন্দর সুন্দর মাছ খেলা করছে, চলো আমরা ওদের ধরার চেষ্টা করি। গোপাল নিষ্পাপ কৌতূহলে জলের দিকে ঝুঁকে তাকাতে লাগল। নদীর তলায় শ্যাওলা জমেছিল, আর জলের প্রবাহ ছিল অত্যন্ত তীব্র। সে এক মুহূর্তের জন্যও বুঝতে পারল না তার পিছনে দাঁড়িয়ে তার আপন বোন তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত। মৃণালিনী অন্য বোনদের দিকে ইঙ্গিত করল। তারা চারিদিকে তাকিয়ে নিশ্চিত হল আশেপাশে কেউ নেই। মৃণালিনী গভীর শ্বাস নিল। তারপর তার 2 হাত গোপালের পিঠে রেখে সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে উফানতে থাকা নদীর জলে ঠেলে দিল। মা, গোপালের মুখ থেকে শুধু এটুকুই বেরোলো, আর সঙ্গে সঙ্গেই সে ছপাক করে গভীর জলের মধ্যে তলিয়ে গেল। জলের প্রবল স্রোত এক মুহূর্তের মধ্যেই তাকে তীর থেকে বহু দূরে ভাসিয়ে নিয়ে গেল। গোপাল হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সে ছিল অতি ক্ষুদ্র, আর নদীর শক্তি ছিল তার সামর্থ্যের বহু গুণ বেশি। সে ধীরে ধীরে ডুবতে লাগল। তার পরনে থাকা হলুদ ধুতি জলের ঢেউয়ে কোথায় যেন হারিয়ে গেল। তীরে দাঁড়িয়ে থাকা 5 বোন নীরবে এই দৃশ্য উপভোগ করছিল। তাদের মুখে এক নিষ্ঠুর তৃপ্তির হাসি ফুটে উঠল। মৃণালিনী ঠান্ডা কণ্ঠে বলল, অবশেষে আজ আমাদের কাঁটা চিরতরে উপড়ে গেল। এখন বাবা ভাববেন গোপালের পা পিছলে নদীতে পড়ে গেছে। আমরা কান্নার অভিনয় করব, আর সবাই সেটাকেই সত্য বলে মেনে নেবে। নদীর তীব্র স্রোত গোপালকে ক্রমশ আরও দূরে বহন করে নিয়ে যাচ্ছিল। জল তার নাক ও মুখে ঢুকে পড়ছিল। গোপাল সর্বশক্তি দিয়ে হাত পা ছুটছিল, কিন্তু নদীর প্রচণ্ড শক্তির সামনে সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। ডুবতে ডুবতে তার মনে হঠাৎ করে ভেসে উঠল মা সুশীলার শেখানো কথা। সে নিঃশব্দে মনে মনে প্রার্থনা করল, হে ভগবান বিষ্ণু, হে দেবগুরু বৃহস্পতি, আমাকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। নদীর স্রোতের মধ্যে কোথা থেকে যেন একটি বিশাল কলাগাছের কাণ্ড ভেসে এলো।
বৃহস্পতিবারের উপবাসে যে কলাগাছ পূজিত হয়, আজ সেই কলাগাছের কাণ্ডই গোপালের জীবন রক্ষাকারী হয়ে উঠল। গোপাল তৎক্ষণাৎ সেই কাণ্ডটি শক্ত করে আঁকড়ে ধরল। স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল নদীর বিপরীত তীরে, যেখানে জলের প্রবাহ ছিল তুলনামূলকভাবে শান্ত। ঠিক তখনই নদী তীরের ধারে এক তেজস্বী বৃদ্ধ সাধুকে দেখা গেল। তার মুখমণ্ডল সূর্যের মতো দীপ্তিতে উদ্ভাসিত ছিল। তিনি পরনে ধারণ করেছিলেন হলুদ বস্ত্র। প্রকৃতপক্ষে তিনি অন্য কেউ নন, তিনি স্বয়ং দেবগুরু বৃহস্পতি, যিনি এক সাধুর বেশে এসে নিজের নিষ্ঠাবান ভক্তকে রক্ষা করছিলেন। তিনি গোপালকে জল থেকে তুলে নিলেন, তার পিঠে আলতো চাপ দিয়ে শরীরের জল বের করালেন এবং তাকে সম্পূর্ণভাবে সজাগ করে তুললেন। অন্যদিকে 5 বোন কান্নার অভিনয় করতে করতে সৈন্যদের কাছে ফিরে এলো। মৃণালিনী বিলাপ করে বলল, হায় দুর্ভাগ্য, গোপালের পা পিছলে গেছে আর সে নদীতে পড়ে গেছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু স্রোত ছিল ভয়ঙ্করভাবে প্রবল। সৈন্যরা হতভম্ব হয়ে গেল। তারা দৌড়ে এই সংবাদ রাজপ্রাসাদের দিকে নিয়ে গেল। এই দুঃসংবাদ রাজা বিক্রমাদিত্য ও রানী সুশীলার কানে পৌঁছাতেই সমগ্র প্রাসাদে হাহাকার শুরু হয়ে গেল। রাজা পাগলের মতো রথে চড়ে নদীর দিকে ছুটলেন। সুশীলা ন্যাংটা পায়ে তার পেছনে ছুটে চললেন আর বিলাপ করতে করতে বলছিলেন, প্রভু, এটা হতে পারে না, আমার গোপাল আমাকে ছেড়ে যেতে পারে না। নদী তীরে পৌঁছে রাজা দেখলেন তার 5 কন্যা মিথ্যা কান্নায় ভেঙে পড়েছে। রাজা যখন নদীতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার দৃষ্টি পড়ল নদীর অপর পারে। সেখানে এক সাধু গোপালের হাত ধরে দাঁড়িয়ে আছেন, আর গোপাল সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ। রাজা ও সুশীলা তৎক্ষণাৎ নৌকায় চেপে নদীর অপর তীরে পৌঁছলেন। গোপালকে জীবিত দেখে সুশীলা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাজা সেই সাধুর চরণে লুটিয়ে পড়ে প্রণাম করে বললেন, হে মহাত্মা, আপনি কে? আপনি আমার পুত্রকে নতুন জীবন দান করেছেন। সাধু মৃদু হেসে বললেন, রাজন, জীবনদাতা আমি নই। যার রক্ষা স্বয়ং শ্রীহরি করেন, তাকে কেউ হত্যা করতে পারে না। তবে আজ তোমার সামনে একটি তিক্ত সত্য প্রকাশ হওয়া প্রয়োজন। সাধু রাজার 5 কন্যার দিকে আঙুল তুলে বললেন, এই বালকটি দুর্ঘটনাবশত পড়েনি, ইচ্ছাকৃতভাবেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আর এই ঘৃণ্য কাজটি করেছে অন্য কেউ নয়, তোমার এই 5 কন্যাই। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্যের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি বিস্মিত ও হতভম্ব দৃষ্টিতে কন্যাদের দিকে তাকালেন। সাধুর তেজ ও সত্য প্রকাশের ভয়ে 5 বোন থরথর করে কাঁপতে লাগল। তারা হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়ে সমস্ত অপরাধ স্বীকার করল। মৃণালিনী কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দাও। ঈর্ষা আমাদের বিবেক অন্ধ করে দিয়েছিল। আমরা ভয় পেয়েছিলাম গোপাল এলে আমাদের গুরুত্ব হারিয়ে যাবে। রাজার ক্রোধ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হল। তিনি তলোয়ার উঁচু করে বললেন, তোমাদের কন্যা বলে পরিচয় দিতেও আমার ঘৃণা হচ্ছে। তোমরা নিজেদের ছোট ভাইকে হত্যা করার চেষ্টা করেছ। এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। রাজা আঘাত করতে উদ্যত হতেই সুশীলা দ্রুত তার হাত ধরে ফেললেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, না মহারাজ, থামুন। আজ বৃহস্পতিবারের পবিত্র দিন, আজ কোনো রক্তপাত হওয়া উচিত নয়। আর দেখুন, আমাদের গোপাল সম্পূর্ণ নিরাপদ। ভগবান আমাদের মান রেখেছেন। যখন ঈশ্বর এদের প্রাণে বাঁচিয়ে রেখেছেন, তখন আমাদের তাদের হত্যা করার অধিকার কোথায়? এদের ক্ষমা করে দিন। অনুতাপই এদের সর্বশ্রেষ্ঠ শাস্তি হোক। সুশীলার এই করুণ ও ক্ষমাশীল বাক্যে সাধুরূপী দেবগুরু বৃহস্পতি গভীরভাবে প্রসন্ন হলেন। তিনি নিজের দিব্য স্বরূপ প্রকাশ করলেন। চারিদিকে অপার্থিব আলো ছড়িয়ে পড়ল। সকলেই নতমস্তক হয়ে তাকে প্রণাম করল। দেবগুরু বৃহস্পতি বললেন, রাজন, তোমার স্ত্রী সুশীলার ভক্তি ও ক্ষমাশীলতা অপরিসীম। সেই পুণ্যের ফলেই আজ তোমার পুত্র প্রাণে বেঁচেছে এবং তোমার পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। যে ব্যক্তি বৃহস্পতিবার উপবাস পালন করে, ছোলার ডাল ও গুড় দিয়ে ভগবান বিষ্ণুর ভোগ অর্পণ করে এবং কলাগাছের পূজা করে, তার জীবনে কখনো অকাল মৃত্যু হয় না এবং তার গৃহে সর্বদা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। ভগবানের দর্শন পেয়ে 5 বোনের হৃদয় পরিবর্তিত হল। তারা সুশীলা ও গোপালের পা ছুঁয়ে ক্ষমা চাইল। সুশীলা তাদের কোলে তুলে ধরে নিজের কন্যাদের মতো গ্রহণ করল। এরপর রাজা বিক্রমাদিত্য পুরো পরিবার নিয়ে আনন্দে মহলে ফিরে গেল। মৃণালিনী ও তার বোনেরা ঈর্ষা ত্যাগ করল এবং নিয়মমাফিক বৃহস্পতিবারের উপবাস পালন করতে শুরু করল। কিছু বছর পরে গোপাল বড় হয়ে একজন মহান এবং ন্যায়পরায়ণ রাজা হল। তার রাজ্যে প্রজা অত্যন্ত সুখী ছিল এবং প্রতিটি গৃহে ভগবান বিষ্ণু ও বৃহস্পতিদেবের পূজা শুরু হল। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হল, যাকো রাখে প্রভু, তাকে কেউ মারে না।
ঈশ্বরের ভক্তিতে সেই শক্তি থাকে যা মৃত্যু পর্যন্তও পরাজিত করতে পারে। ঈর্ষা মানুষকে বিনাশের দিকে নিয়ে যায়, কিন্তু ক্ষমা ও প্রেমে শত্রু ও বন্ধু হয়ে যায়। বৃহস্পতিবারের উপবাস পালন করলে মানুষ সকল মনোকামনা পূর্ণ করে এবং জীবনের সমস্ত কষ্ট দূর হয়। ওম জয় বৃহস্পতি দেব হরে। সর্বদা কল্যাণকর হরে, জ্ঞান বুদ্ধির দাতা, সকল সংকট হরণকর হরে। পীত বস্ত্র পরিধান করা, পীত ফুল প্রিয়, দেবগুরু নামে সমাদৃত, সকলের ভাগ্য উন্নত করা, ধন ঐশ্বর্য ও বিদ্যা দান করে জীবনপথ উজ্জ্বল করা। যে পুরুষ বা নারী ধ্যান করে সকল কষ্ট দূর হয়। ওম জয় বৃহস্পতি দেব হরে। বৃহস্পতি উপবাস যারা পালন করে, মনোযোগ দিয়ে নিয়ম মেনে চলে, তাদের গৃহে সুখশান্তি বাস করে, কষ্ট কখনো স্পর্শ করতে পারে না। ওম জয় বৃহস্পতি দেব হরে। সর্বদা কল্যাণকর হরে, জ্ঞান বুদ্ধির দাতা, সকল সংকট হরণকর হরে। ওম জয় বৃহস্পতি দেব হরে। বৃহস্পতি দেবের জয়, মহারাজের জয়, ভগবান বিষ্ণুর জয়।